তার লাগি জুয়ান বউ যদি দেখতে চাও খালা বেটিন বিয়া করিও, আর জুয়ান জামাই যদি দেখতে চাও তাহলে খালা স্বামী গ্রহণ করিও। আঙ্গারর যেমন বয়স অনুমান করা যায় না, ওলা খালা মানুষের বয়সটা সঠিকভাবে অনুমান করা যায় না। আল্লাহর বন্দে গান জন্মর পরে আজান এটা ইয়া তাকলো মুস্তাহাব দিও, জুড়ে না আসতে আগে দিতা জুড়ে জুড়ে। ইয়া আল্লাহ বাড়ি আখতা হুনো দুহরি বেলা আজান কিতো হয়েছে রে বো বলে না খালার এক ফু হয়েছে। ইয়া আজান জুড়ে নাই, বাচ্চার খানোর আজান শুধু তোমার দুই টুটে লড়িব, আর তার খানোর মাঝে আপনার যেমন শব্দটা তুলা তুলা যাইতো একইবারে দিল খানো আঙ্গুল দেওয়া লাগতো না। আজান দিতে আমরা খানো আঙ্গুল দিই না, কিতার লাগি শক্তি বাড়িত আওয়াজটা ফুটিত। কেউ যদি খানো আঙ্গুল না দিয়ে আজান দিলে হইতো নাই, হইব। খানো আঙ্গুল দেওয়া ইয়া তাকলো আপনার কি বলে সুন্নত মুস্তাহাব। যদি খানো আঙ্গুল ইলা দৌড়ান একটা ওলা দৌড়ইলেন না, খানোর লতির দরিয়া আজান দের দুই আঙ্গুল দিয়ে ধরছে আজান দিতে ইলা খানোর লতির দৌড়ই না, একটাই আপনার ওলা দুই আঙ্গুল দিব লাগাই তুই আছে খানোর ইয়ে বা সাইটে দিয়া ইলা নাই। দুইও সাদত আঙ্গুল দুইও খানোর হের যে গু আছে হেরে দি জাতা মারি ধর হইতো, হেরে দি জাতা মারি ধর হইতো। খানোর ছিদ্র যত জাতা মারি ধরবা আওয়াজ যত বড় হয়। আগে মাইক আসিল না, চাউন্ড বক্স আসিল না, মিনারার উপরে উঠিয়া উঁচা জায়গার উপরে উঠিয়া মানে আজান দিতা। এর কারণে দুইও আঙ্গুলির ছিদ্র সাদত আঙ্গুল দি জাতা মারি ধরতা চাপ দিয়া, যাতে আজানোর শব্দটা বড় হয়। বাচ্চার খানো আজান দিতে খানো ধরা লাগবো নি বলে না, খানোর হেরে দিয়ে আঙ্গুল দেওয়া লাগবো নি বলে না, জুড়ে খোয়া লাগবো নি বলে না। খিলা বলে একইবারে আপনি আপনার ঠুট লড়াই তার খান দি হুনতা আল্লাহ আকবার আল্লাহ আল্লাহ আল্লাহ। ও যে হুনা গেছে না জুড়ে বারাতটা কিও কেউ হুনলা না। আপনার ও বাড়ির গরু জন্ম নিছে ছেলে বা মেয়ে, সমালোচনা আলোচনারও সুযোগ পাইলা না, দুয়া হয়ে গেল গিয়া। এক দুই নম্বর আল্লাহর বন্দে গান আগর কিছু মানুষ হইতা আপনার যখন আজান দিবাই বাচ্চার খানো খবরদার হাইয়া আলাস সলা হইও না, হবাজু বড় হয়ে যায় গিয়া আস্তাগফিরুল্লাহ। হাইয়া আলাস সলা বেশ করি হইতো কেন না ইন সলা তোর অর্থ অন্ডকুশ নয়, সলা তোর অর্থ হইল রহমত। হাইয়ুনর শব্দ অর্থ ইয়া তার লগে আওয়া। তাই আল্লাহর বন্দা তুমি জমিন আইসো রহমত লইয়া, আওয়াটা তোমার বরকতওয়ালা হোক। এই হইয়া তাকলো তার অর্থ ইন হাইয়া আলাস সলা। গ্রামীণ মানুষে আপনার ইগুর তর্জমা করতা মনে মনে। ওই যে একটা কুয়াব দেখেও তাবির করিলেন, কুয়াব দেখেও তাবির করিলেন। নিজের তাকে তাবির করিও না, দিনর মন্দ আইব তাবির জানিয়া বা জাননেওয়ালার খান্দা লইয়া তাবির করিও মুনাফা লাভ হইব। হাইয়া আলা সোলার অর্থ অন্ডকুশ বড়োয়া নয়, হাইয়া আলা সোলার অর্থ ইয়া তাকলো রহমত লইয়াও, তোমার আওয়াটা রহমত মাফিক হোক। একটা কইতে হাইয়া আলা খবরদার হাইয়া আলা সোলা কইও না। ঠিক তদ্রুপাইয়া থাকলো আপনার তুফান আনছে, মারাত্মক তুফানোর সময় আজান দিলে তুফান আপনার দম লই যায়, তুফান নরম হয়ে যায়, তুফানোর স্কি ডাউন হয়ে যায়। একটা আজান দিতে আপনার কি বলেন তে তুফানোর সময় আজান দিতে সময় একটু জুড়ে দের খুব জুড়ে গোলা ফাটাইয়া, আর আরেক তো হাইয়া আলাল ফালা হয় না। আজান দিতে বলে হাইয়া আলাল ফালা হইলে তুফানে খালি ফালায়, স্কি বড় হয়ে যায় ফালায়। ইটা মন গড়া তর্জমা ইটা নাই। হাইয়া আলাল ফালা বাতাস তুমি আইসো রহমত বরকত লইয়া বালাই লইয়াও, তোমার আওয়াটা বরকতওয়ালা রহমতওয়ালা হোক, এটা হইল দোয়া। তাই আপনার তুফানোর সময় কুরাজানটা জুড়ে না আসতে বলে আমার আল্লাহ আসতেও হুনইন জুড়েও হুনইন। তুফানদের আওয়াজ কোথায়ও তোমার উড়বে না যাবে না, গলা ভাঙ্গার দরকার নয়, দোয়া হিসাবে আজানোর বাক্য তুমি তোমার টুট দি লাড়ো আর খান্দি হুনো। জুড়ে আজান তুফানোর সময় দেওয়ার দরকার নাই। আপনার পরীক্ষা করি দেখিও মারাত্মক তুফান কোনো বাকির বন্দর না, আজান দিয়া দেখিও আজান দেওয়ার লগে লগে মিনে আজানোর বাক্যগুলা শেষ হইব কিবা না, আপনি দেখবে আজানোর আপনার তুফানোর শক্তি কমে গেছে। বিশ্বযুদ্ধে যদি আজানোর শব্দ বিশ্বর শক্তিরে কমাইলায়, গড় গোবিন্দর বিল্ডিং এর সম্মুখে আজানে যদি বিল্ডিং দুলিশাত করিলায়, আপনার কি বলে আমেরিকার আগুন আজান ধ্বনিতে যদি আপনার দুর্বল হয়ে যায়, তাহলে আজানোর শক্তির উপরে কেউর শক্তি নাই। আজান যখন আরম্ভ হইয়া থাকে আপনি তুফান আপনার দমন হইয়া থাকে। তুফানের সময় আজান দেব হইয়া থাকলো মুস্তাহাব, জুড়ে না আসতে বলে আসতে। এবারে লক্ষ্য রাখো মুসলমান, বৈশাল আরম্ভ হইছে ভূমিকম্প, ভূমিকম্পর সময় আজান দেব হইয়া থাকলো মুস্তাহাব।
দুনিয়ায় কম্পন আরম্ভ করছে, নরম হয় না, বন্ধ হয় না। তুমি আজানের বাক্য হল আরম্ভ করো, আজানের শব্দ হল পড়া আরম্ভ করো, আপনি দেখবা তোমার আজানের শব্দগুলা পড়া শেষ হওয়ার আগে কে বলে কম্পন বন্ধ হয়ে গেছে। এই সৃষ্টির স্রষ্টা হইয়া থাকলা আল্লাহ, যখন তুমি আল্লাহর মহানিয়তর আপনার প্রোগ্রাম আওয়াজ তুলবাই, সঙ্গে সঙ্গে আপনার কি বলে সৃষ্টির শান্তিটা দমন আরম্ভ হয়ে যায়। বাচ্চায় যদি কান্দে, মাইয়া বা বইনে পিঠির মাঝে তাবড়াইন, পিঠির মাঝে আস্তে আস্তে হাত মুসইন মারো, আস্তে আস্তে আপনার কি বলে আত্রে টুকি লাগাইন, আর কইন আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। যে আল্লাহর আওয়াজ দেওয়া আরম্ভ হয়, ক্রন্দনরত রাগগত বাচ্চার অটোমেটিক রাগ ঠান্ডা হয়ে যায়, আপনার জিদ কমি যায়, গুসা কমি যায়, কান্দনের বাপটা তার আপনার কি বলে বন্ধ হয়ে যায়। আমার আল্লাহর নাম শুনলে শয়তান ভাগে, আজানের শব্দ শুনলে স্বপ্ন কুস্বপ্ন দেখনেওয়ালার স্বপ্ন বন্ধ হইয়া থাকে। আজানের শব্দগুলা শুনলে রাগ গুসা করনেওয়ালা বাচ্চারা আপনার রুদন খান্দন বন্ধ হইয়া থাকে। আজান যদি কোনো মানুষের রাগ গুসা করে আর তার সামনে আজানের বাক্য গুণ তুমি মনে মনে পড়ো, দুইজনে দরবার লাগছে মারির উপক্রম, আজানোর শব্দ গুণ ফোড়ো, মাঝখানো ইমানোর সাথে পূর্ণ এখলাস নিয়তে আজানোর শব্দ গুণ ফড়িয়া পরীক্ষা করি দেখো, দরবার লাগলে শয়তান খান্দা লয়, দুইজন রে ডেউ দে, উতলা মারি দে, আগে বাড়ো, দরবার যত বেশ হইব, গজব তত বেশ আইব, শয়তান পুষ হয়, হে লাগাইয়া দে। আর এই সময় আজানোর শব্দ হল কইলে সঙ্গে সঙ্গে শয়তান মামুই কান্তাই হরি যায়, আল্লাহর রহমত দুইয়ের মুহরে আই যায়। তাই আপনার দরবার জগলা জিদ গুসাটা রহমতে পরিবর্তন হয়ে যায়, দরবার শেষ। দুইজনে বিবাদ লাগের, স্বামী স্ত্রী বিবাদ লাগের, তখন আপনার দরবারও না গিয়া আজানোর শব্দ গুণ হো, বেটি আজান দিলে গুনান, ই আজান নমাজর আজান নাই, মাইকর আজান নাই, আজান গু ফড়িতায় আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আজান ফোড়া। ও সময় তুমি স্বামী স্ত্রীর বিবাদের সময় একজন দমলো আজানের বাক্য ফোড়ো, দরবার শেষ, দরবার আইজার হইতো নাই, ছেলে মেয়ে লইয়া বিবাদ লাগছে, আজানের শব্দগুলা ফড়িয়া দেখো আইজার তোমার ছেলে মেয়ে নিয়া বিবাদ হইতো নাই, পাড়া প্রতিবেশী বিবাদ লাগছে, মাঝখানো তুমি আজানের বাক্য গুণ ফোড়ো, দেখবাই আজকের দিন আর বিবাদ বাড়তো নাই। আজানে তো কয়ের বরকতর বস্তু, আল্লাহর বন্দেগান আজানোর সাথে সাথে রহমত আল্লাহ নাজিল করতে থাকে, গজবরে আল্লাহ হরাইতে থাকে, রহমত আল্লাহ দান করে, লানত রে অভিশাপ রে হরাই আনে। এর কারণে আমরা আজান দিতাম, আজান দেওয়া ইয়া তাংলো মুস্তাহাব কয়েক জায়গার মাঝে, যেমন 3টা জায়গা আলোচনা করলাম, এবার 4 নম্বর জায়গার দিকে যাই। আল্লাহর বন্দেগান মানুষ জ্বললে আপনার কি আগুন লাগছে চতুর্দিকে, ভয়াবহ আগুন, কোনো বাকির নিবারণ করা যায় না। হাদিস শরীফের মধ্যে আয়, অগ্নির সম্মুখে তুমি আগুন দেওয়া, আপনার আজান দেওয়া আরম্ভ করো, দেখবাই আগুন যেদিকে আসিল এদিক থেকে বাইল তার ফিরে গেছে। আগুনের যে পরিমাণ ফুয়ারা উতলা আসিল, আগুনের যে পরিমাণ ঊর্ধ্বগতি আসিল, আজানের বাক্য সমাধান হইতে না হইতে আজান দেখবাই আগুনটা আপনার পতনের দিক ধারণ করিয়ে লিছে। বাড়ির মাঝে আগুন লাগছে, পানি দিলে আরো তার ঢেউ বাড়ি যায়, আজান দিয়া দেখো আল্লাহ আপনি আগুনের ক্ষমতা কমাইলাই। আগুন লাগলে আসো বাঁচাও, তা না হইয়া আজানোর বাক্য আগুন ফড় হইয়া থাকলো উত্তম। আজানোর ভিত্তিতে রহমতায় ফিরিস্তায় আগুনের হালত পরিবর্তন করে দিলাইন। এবার ভূমিকম্প আগুন আজান, এদিকে হইয়া থাকলো আগুন লাগলে আজান, আপনার কি তুফান আইলে আজান, বাচ্চা জন্ম নিলে সেই সময় আজান, এখন হইয়া থাকলো মানুষ মরি গেছে, মরণের বাদে আপনার বাইরে কবরের মাঝে আজান। আইজ আপনি শুনিয়া কইবাই মোল্লায় কই খবর আজান কি, মানুষ মরণের বাদে কবরের মাঝে ফিরিস্তায় 3টা প্রশ্ন করিয়া থাকেন। এক প্রশ্ন আল্লাহকে, দ্বিতীয় প্রশ্ন ধর্ম কি, তৃতীয় প্রশ্ন মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে পরিচয় দিয়ে আল্লাহর যাতে জিজ্ঞাসা ফিরিস্তায় জিকাইন, তাইনকে তানে সিন ভারায়নি। হে আল্লাহর বন্দেগান, আল্লাহর বন্দেগান নবীজি ফরমাইছেন কবরের তলকিন দিও, তখন মুর্দায় জীবন ফাইলায়, আর জিন্দার মুখর আওয়াজটা কবর তাই শুনিয়া ফিরিস্তাগুলোরে সেই উত্তরটা দেওয়া তার সহজ হয়ে যায়। কিভাবে তলকিন দিবাই বলে তলকিনের দোয়া আছে, বলে আমরা তো দোয়া জানি না, তাই মিরাতুল মানাজির মধ্যে আনছেন তুমি আজান তো হুনছো, আজান দেওয়া জানো,
তোমার মুর্দার কবরের পাশে বসিয়া বসিয়া আজানোর বাক্য গুণ ফড়ো জুড়ে নাই সুরে নাই তোমার টুট লড়াও খান দিয়া হুনো আজানোর বাক্য গুণ ফড়ো কেননা মুর্দা যখন আপনার কবরস্থ কবর নিপুটি বন্ধ করা হয়ে যায় গুর বিছাইয়া মাটি দেওয়া হয়ে যায় ছিদ্র থাকে না মুহূর্তর মাঝে ফিরিস্তাইন আল্লাহ বন্দার দেহর মধ্যে জান দিলাইন তখন মানুষে যে কবরের পাশে আটিতে সময় পাও মাটিত ঘর্ষণ খাইয়া একটা ছোট আওয়াজ উঠিয়া থাকে পাওয়ের গোসার আওয়াজটা মুর্দায় কবর তাকে আপনার রীতিমতো শুনিলায় তোমার পাওয়ে মাটির ঘর্ষণের আওয়াজ যদি মুর্দায় কবর তাকে শুনে তুমি টুট লড়াইয়া জবান লড়াইয়া আজানোর বাক্য পড়ছো তোমার মুখের আওয়াজ কি বিরিশ আপনার মুর্দায় শুনতো নাই পাওয়ের যদি মাটির মাঝে ঘর্ষণের আওয়াজটা মুর্দার কর্ণগোচর হইয়া থাকে তাহলে তোমার টুট লড়া আজানের আওয়াজটাও তোমার মুর্দায় কবর থাকি শুনে তখন কবরের দুই ফরিস্তা নেকির আর মুনকার রেখে অন্য রেখইন জিকার করি কিতা করতায় তারি গিয়ে হইয়া দিলাইছে এই মুর্দার আত্মীয় স্বজন যারা জীবন্ত জমিন পেমান কবরের উপরে এরা তো কবরের তিনটা সওয়ালের উত্তর শিকাই দিলাইছে এখন জিকাইলেও তো গিয়ে শুনিলিছে কইলিব বলে আল্লাহর নির্দেশ আমরা জিজ্ঞাসা করা আল্লাহ তো কইছই নাই কান যে শুনিলাইতে তোমরা জিকাইও না আমরা কাম হইল আল্লাহর আদেশ দে আদায় করি লওয়া চলো আমরা জিজ্ঞাসা করি তার ইচ্ছা যদি পারিলাইতে তো বালা পারে না তাহলে হে তার আল্লাহর হাওলা তখন ফেরেশতা জিজ্ঞাসা করুন বান্দা কওসাই তোমার আল্লাহকে আজান উনছে আজানোর মধ্যে আছে আল্লাহকে আজানও আছে না না প্রথম জুমলা আজানোর মধ্যে আল্লাহু আকবার আল্লাহ মহান আল্লাহ মহান প্রথমই তো আপনার কি বলে আজানোর প্রথম বাক্যর মাঝে আল্লাহর পরিচয় আছে যদি প্রথম বাক্য পরিচয় না হয় তাহলে দ্বিতীয় বাক্য আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ জিজ্ঞাসা করডা ফরিস্তায় তোমার প্রভু তোমার স্রষ্টা তোমার খালিক তোমার মালিক প্রতিপালককে বলে আমার প্রতিপালক হইয়া তাক লাগি আল্লাহ যা আমি সাক্ষী দিয়া আর আল্লাহ ছাড়া আর কোনো এলা নাই কোনো আল্লাহ নাই জিজ্ঞাসা করডা ফরিস্তায় তোমার দুই নম্বর প্রশ্ন জিজ্ঞাসা ফরমাইরা তোমার ধর্ম কি অটোমেটিক মানুষে ইশারায় নকল যারা মারে ইশারায় বুঝে এখন আপনার বন্দায় বুঝে আজান তো কোনো সৃষ্টি কোনো জাতির লাগি নাই আজান তো একমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করিয়া থাকে মুসলমানে আজান দে মুসলমানে শুনে আমার ভাই বন্ধুরা ইনো আজান দিছে নিশ্চয় এরা মুসলমান তাই আমার ধর্ম মুসলমান লগে লগে আপনারা কইয়া দে আমি তো দিনে ইসলামের মানুষ তিন নম্বর প্রশ্ন ফেরেশতা জিজ্ঞাসা করেন মান হাজার রাজুল আজানের মধ্যে কইয়া দেওয়া হইছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবার আল্লাহর বান্দাগান তানে তুমি চিনবারাইনি আজানও আইছে আমি সাক্ষী দিয়ার মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল তাই আল্লাহর বান্দায় ফরমায় আজানের মধ্যে যার নাম শুনানি হয় তিনি আমাদের নবী তাইলে এই তো মুহাম্মাদুর রাসূল ছাড়া কেউ নাই কয় হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফেরেশতায় ফরমাইন বন্দারে আমরা জানি তুই নেমন উত্তর দিবে নাম কা নাওমাতিল আরুস আইজোলা খান কবরের মাঝে ঘুমা বাসর রাত্রি যেমন তোর স্ত্রীরে নিয়ে ঘুমাইছিলে সেই দিন তোর স্ত্রীরে কেউ জাগাইতে আইছে না শর্মর কারণে আইস তোরে কবরের মাঝে ওলা ঘুমা তোর আল্লাহ ছাড়া কেউ তোরে কবরত জাগাইবে না যার দ্বারা প্রমাণ হইয়া থাকলো ভাই হল বুজুর্গ হল আজানোর বড় ফজিলত আজানোর বড় ফজিলত আগর মহিলারা মসজিদে আজান হইলে মাথার মাঝে কাপড় দিতা জোর হোক আসর হোক মাগরিব হোক এশা যখন মসজিদ মুয়াজ্জিনে কইল আল্লাহু আকবার বেটিয়ে লগালগ শরীর ঘুরিল মাথার মাঝে কাপড় দিল জিজ্ঞাসা করো মা গো তুমি এমন করলা এখানে বলে বাবা মসজিদ আজানোর এই সময় যদি মাথাত কাপড় দেই না শয়তানে মাথার মাঝে প্রস্রাব করতে পারে শয়তানে অভিশাপ দেয় এর কারণে আজানোর সময় শয়তান বাগে কেউরর মাথা উলঙ্গ ভাইলে শয়তানে ওয়াসওয়াস দিয়া যায় তাই মা বইন হলে মাথার মাঝে আগে কাপড় দিতা এখন কোনো প্রায় মা বইন হল আসই আজান একদিকে চলের বেটির গরম লাগছে মাথার তো কাপড় নাই মেরে এখন ফিট ওখানে কাজুয়াই দে গরমের সময় আরে উপযুক্ত যুবতী মেয়েও যদি হয় তোমার মাইয়া দিয়াও তোমার উলঙ্গ পিঠ যৌবনের খালো খাজুয়ানি লোয়ানি এটাও তোমার হায়া পর্দা নয় লাজ লজ্জা ফুলির কাছেও করা দরকার হয় নামে
হয় না তোমার জাতি। তথাপিও যৌবনের সময় যদি তাকি যায়, জোয়ান মেয়ে দিয়াও তোমার পিঠ খাজুয়ানিটা উচিত না, এটাও আপনার হায়া যায়। যদি আপনার মেয়ে যুবতী হইয়া থাকে আর আপনার প্রয়োজন পৃষ্ঠ খাজুয়ানির লাগে, মা যুবতী হইলে যুবতী যৌবন থাকলে মায়ও মেয়েটার পৃষ্ঠ জরুরত ব্যতীত আপনার হাত লাগানিটা উচিত নাই। বাইরের বেলায় তো চলবে না, বাবার বেলায় তো চলবে না, কিন্তু আমরা দেখা যায় আজান চলছে কিন্তু মা বই নগলে শরীর মাথা গুড়া দূরের কথা, শরীরের বাইরেও খেয়াল করে না। আজানোর সময় পর্যন্ত যে মায়ের শরীর পোশাক নাই, মাথার মাঝে আপনার কি বলে কাপড় নাই, ও মাইয়ে চিন্তা করডা মরতে সময় তাই বেস্তি হইয়া মরতা, চিন্তা করডা দোয়া মেসাব দি দোয়া করে, দোয়া করুন জানি আল্লাহ আমার একটা আলিম ছেলে দিতা, আমার ফুয়াগুড়ি আলিম বানাইতা। তাই বেহায়া মূলতা কি আজানোর সময় মাথাত কাপড় দেয় না, শরীর ঘুরে না। কি পরিমাণ অভিশাপ! যে সময় শয়তান বাগে তাই ও সময় উদলা থাকে, মাথার মাথা ঘুরছে না, শরীর ডাকছে না। আবার এখন মিয়া সাহেব রে 150 দিয়া দোয়া করায়, মিয়া সাহেব দোয়া করুন জানি আল্লাহ আমার আওলাদ রে বালা বানাইতা। কোনো সময় তিত্তা লবণ থাকি মিঠা বার হয় না, কোনো সময় লবণ যদি তিত্তা হয়ে যায় তার তাকে মিঠা কখনো বার করা সম্ভব নয়। মা বাবা যদি ইসলামের আদর্শ তাকে হরি যায়, তারা তাকে সুসন্তানের আশা করা উচিত নয়। আল্লাহ পাকের শাহী দরবার আকুল ভাবে আবেদন করি, আপনারা আমার প্রত্যেকে আল্লাহ শরীয়তের সঠিক সমুজ দিয়া, ইমান ও ইসলামের জিন্দেগি দিয়া, ইয়াকিন ও ইখলাসের সাথে জীবন বছরের তৌফিক দান ফরমা কুয়া শরায় কুয়া আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। 2 তালা নয়, গড় গোবিন্দর 7 তালা দুলিশাত কোন শক্তির মাধ্যমে? বলে আজানোর শক্তির মাধ্যমে। আজানোর মাঝে যদি এমন শক্তি হয় তাহলে আমরা ইমানদার আজানে এখানে ডাকিয়া জাগাত নিতে পারে না। ও মুসলমান, আল্লাহর বন্দেগান, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে পাক কালাম কোরআনে করিমের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। হে বিশ্বাসী বন্ধুসকল, যখন জুমার দিন জুমার নামাজের জন্য মসজিদে আজান হইব, তোমরা তোমাদের খায় খাবার, তোমাদের কাজকর্ম সব কিছু বর্জন করিয়া ও তাড়াতাড়ি দৌড়ে আপনার কি শীঘ্রই আল্লাহর ঘর মসজিদের মধ্যে ইবাদতের উদ্দেশ্যে উপস্থিত হইও। ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশায় আপনার 5 ওয়াক্তই আজান চলছে পাঞ্জেগানা জামে মসজিদের মধ্যে। আজানের সুরে জিন্নাত বাগে, আজানের সুরে শয়তান বাগে, কিন্তু আজানের সুরে এখন বর্তমান কিছু নামদারি মুসলমানও বাগে। নামদারি মুসলমান আজান শুনলে কে বাগে? শুরু ইসলামের মধ্যে আজানের প্রথা ছিল না। মানুষ জমাতের মধ্যে আনার জন্য, একত্রিত করার জন্য নানান পরামর্শ আরম্ভ হইল সাহাবায়ে কেরামরে নিয়া, কিভাবে মানুষ নমাজের টাইমে আনা যায়। আল্লাহ নমাজরে টাইম টু টাইম ফরজ করে দিছে, টাইমের ভিতরে টাইমের নমাজ আদায় করা লাগে। একই টাইমে এলাকার মানুষ কিভাবে জমানি যায়। কোন সাহাবায়ে কেরামে ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, নমাজের টাইমে আগুন লাগাই দিই বড় করিয়া, দুমা বার হইব, চাইরো বাই আগুনের আওয়াজ বার হইব, পার্শ্ববর্তী মানুষ নমাজের টাইম হয়ে গেছে বুঝিয়া নমাজও আইসব, বলে এটাও তো না। তাহলে কি করা যাও? বলে আমরা ঘন্টির ব্যবস্থা করি দেই, নমাজের টাইম হইলে ঘন্টি লাগাইমু। যখন ঘন্টির আওয়াজ শোনা যাইব, নির্ধারিত ব্যক্তি নির্ধারিত সময় ঘন্টির আওয়াজ দিব, ঘন্টির আওয়াজ শুনিয়া আমরা নমাজও আইজিমু। তাহলে কি করা যায়? একজন ডাকনেওয়ালা বার করি, যাই না আপনার এলাকার মানুষরে ডাকিয়া কইবা টাইম হয়ে গেছে, নমাজও আই যাও। এইটাও না। তাহলে কি করা যাক? বলে ঘুমাই, সব ঘুমাও, চিন্তা করো, দেখা যাক আল্লাহর পক্ষ থেকে কোনো খবর আয়নি। আল্লাহর পক্ষ থাকি সাহাবায়ে কেরাম যার জারি করো ঘুমো, নবীজি ঘুমো। একই রাইতে একজন রে নাই কয়েকজনে জিবরাইলে আজান দি শুনাই, কয়েকজনে আজান শুনইন। এই বাক্যগুলো আজানও যেগুলো আমরা দিই, সাহাবায়ে কেরাম স্বপ্ন দেখনেওয়ালায় নবীজির কাছে ইয়া ফরমান, ইয়া রাসূলুল্লাহ, বিগত রাত মানুষরে নমাজও ডাকার জন্য এই সিস্টেম আওয়াজগুলো আমরা শুনছি। বলে আমিও তো শুনছি।
তাহলে আপনার এই বাক্যগুলা এই শব্দগুলা আজানো ব্যবহার করা যাও। কেননা যখন কোনো মুমিনে আল্লাহু আকবার কইয়া আওয়াজ দে তখন শয়তান যত দূর পর্যন্ত এই আওয়াজ যায় শয়তান তত দূরে আপনার বাগিয়া পড়ে। ই এলাকা তার থাকে না, ই এলাকাত যে এলাকাত আজানোর সুর আছে ই এলাকাত শয়তানে জায়গা পায় না, হে বাগে হাওয়ার লগে চক্কর দে। আজানোর শব্দ শুনা মাত্র হাওয়ার তাকি আরো স্পিডে চলিয়া যায়, কিন্তু আজান শেষ হওয়ার বাদে ফুন্না জায়গা ফিরিয়াই যায়। যেই মাত্র আজান শেষ আবার হে ঘুরি যায়, দম লাগে না। যখন ভিন্ন ভিন্ন মসজিদের মধ্যে একসাথে আজান ধ্বনি আরম্ভ হয় তখন শয়তান বাগিবার লুকাইবার জায়গা পায় না। আমরা পেশাব পায়খানা টয়লেট ইউরিনালের মধ্যে গিয়া লুকায়, বাদ জায়গা আশ্রয়স্থল পেশাব পায়খানাত গিয়া লুকায়। আল্লাহর বন্দেগান আজান যখন মসজিদ এই বাক্য নির্ধারিত বাক্যগুলা মসজিদের মধ্যে উচ্চারণ হইয়া থাকে তখন আপনার যত খবিস জিন্নাত আছে তাত নিজ নিজ খবিস বাদ জায়গার মধ্যে আবর্জনা যুক্ত জায়গার মাঝে জলদি করে আশ্রয় নে। এর কারণে হইয়া থাকলো জরুরত আমরা টয়লেট ইউরিনাল সবসময় মলমূত্র পরিষ্কার থাকতো। এক দুই নম্বর এই জায়গার দরওয়াজা বন্ধ রইতো, দরজা খোলা হইতো না, দরজা বন্ধ, জরুরতে খোলা আবার বন্ধ। তিন নম্বর হইয়া থাকলো দোয়া ফড়িয়া এই জায়গার মধ্যে প্রবেশ হইতো, দোয়া ফড়িয়া বাইর হইতো। দোয়া ফড়িয়া যদি প্রবেশ করে আর কোনো সূত্র খবিস জিন্নাত বা শয়তান তোমার টয়লেট ইউরিনালের মধ্যে গিয়া লুকাইয়া পড়ে তুমি আনা দুয়ায় হামাই গেলে ক্ষতি করি লিতে পারে। আর দোয়া ফড়িয়া হামাই যাও ফিরিয়া এই জায়গা তাকিয়ে স্থানান্তরিত হইয়া থাকে। শয়তান যখন হরি যায় তখন জিন্নাত যখন হরি যায় ক্ষতির আশঙ্কা কমি যায়। আগে আগে যখন আজান হইতো মাগরিবর সারাদিন জিন্নাত বিরাজ করে, রাত্রে শয়তান বিরাজ করে। তবে দিনের টাইমের শয়তান গুলা আসর এক জায়গায় যায়, রাত্রের শয়তান গুলা আবার মাগরিবে বারোই যায়। গভীর রাত্রি হইলে শয়তান কুলা ভাবে চলাফিরা আরম্ভ করিলায়। আগে আগে মাগরিবর আজানোর টাইমে মা বই নকলে দরওয়াজারে বন্ধ করতা, গরো আগুন দিতা আর দরজা বন্ধ রাখতা। কিতা কইতা, হেই জিন হামাই যাব গরো, এই বাচ্চা কাচ্চা উড়তা দরজা এখন খুলিও না, জিন্নাত হামাই যাব গরো। মাত খান বাস্তবে আপনার কি আছে কিতাবের মধ্যে লিখিত, যখন মসজিদের মধ্যে মাগরিবের আজান হয় জিন্নাত খবিস এবং শয়তানে আমরার গরুর মধ্যে আশ্রয় নিত চায়, আমরার গরু হামায়, আমরার ইউরিনাল টয়লেটও গিয়া লুকায়। তাই আগে মা বোনেরা ইসলামের রীতিনীতি নিয়ম রে মানতে গিয়া এরা আপনার মাগরিব আজান হওয়ার আগে বাড়িঘরে পরিষ্কার করিয়া দরওয়াজারে বন্ধ করিয়া তার ভিতরে আপনার কি বলে বাতি লাইট জ্বালাই দিতা। এখন কিবা বিদ্যুতের যুগ, আজ তাকি 40-50 বছর আগে বিদ্যুৎ ছিল না, তাই আমরা কি বলেন লেমুক আর লেটন হারি খেলো আর মোমবাতিও যেটা দিয়ে আগুন আলো করা হয় ওটা আমরা রুমের মাঝে জ্বালাই দেব। হইতো কম আর কম ঘন্টা খান জ্বালাইয়া রাখতা, তার কারণ অন্ধকার ঘরের মধ্যে আপনার জিন্নাতে বাসস্থান বানায়। মানুষ যখন বসবাস করে তখন জিন্নাতের ক্ষতি করিয়া থাকে। আইজও আছে স্মৃতি প্রায় নয়া জায়গা নয়া গড় বনছে, মানুষ আর হইছেন না হবো, গড় সম্পূর্ণ হয়ে গেছে। লাইট জ্বালাইন বাতি জ্বালাইন রুশনি দেন, তার কারণ বনরা গড় জিন বসবাস করে, বনরা গড় শয়তান বসবাস করে। বনরা গড়ের মাঝে হঠাৎ মানুষ প্রবেশ করলে শয়তানে আসর করে। এর কারণে আগর মা বইনে আপনার কি করতাম নয়া গরুক আর ফুন্না গরুক আজানো আগে তাকি আপনার প্রস্তুতি নিয়ে দরজা বন্ধ আর আপনার কি তার মাঝে আলো দানির ব্যবস্থা করে দেওয়া, আলো দিতা। আইজি প্রতা রইছে বলে না, আগর মা বোনেরা আপনার বড় আমল তাদের মধ্যে আসিল কলসি দি ফানি আনতা, বদনা লুটা দি ফানি আনতা। এর বাদে আপনার লুটা বা বদনার মুখর উপরে আপনার খাটায় রাখতা। মাইজি তা করো কি বলি না, শয়তানে ফাও হারাইলে হইতা, শয়তানে ফাও হারাইয়া পানি ছানিলে মাসলা হইয়া থাকলো। তার উপরে তোমার ওজুর পানির বালতি হোক, বদনা হোক আর লুটা হোক আর খাবারের পানি হোক, মুখর উপরে যদি খাটকা রাখা যায় বিলাই কিবা কুকুরে মুখ দেওয়া সম্ভব নয়, কেননা খাটকার হেরে দিয়ে মুখ ঢুকাইতে পারে না। বিল্লাইর পানি জুটা পানি খাওয়া প্রকৃত হালাল মুকরু,
কুকুরে সইলায় না যাইজ হারাম। তাই আপনার কে বলে শ্রীগাল কুকুর বিলাই চক্কর দিতে আসে, এর কারণে আপনার পানি কোথায় রাখলে বালতি লুটা বদনার মুখের মাঝে আপনার কাটকা রাখতা ডান্ডায় গুবাইতা, যাতে সাধারণভাবে আইয়া কোনো জন্তুয়ে মুখ না ঢুকাইতে পারে। এখন প্রায় জায়গায় গিয়া দেখিও ভিন্ন ব্যবস্থায় পানি আছে, অনেকটা খোলা, সারার গুড়া নাই, সারার ডাকন্দি গুড়া নাই। খোলা পানি অন্যান্য জীবজন্তুয়ে ব্যবহার করিয়া নষ্ট করতে পারে, আর মকরু বস্তু ব্যবহার করলে তোমার কি বলে ইমানের ক্ষতি করতে পারে। এর কারণে শুধু পানি নাই, যে কোনো ধরনের খাওয়ার বস্তুটারে গুড়ি কি রাখতায়, যে কোনো বস্তু খাওয়ার হেফাজত হইতো, পর্দা হইতো। আল্লাহর বন্দেগান খাওয়ারের যে কোনো পর্দার অর্থ গুড়া, পর্দা শব্দের অর্থ ডাকিয়া রাখা, হেফাজতে রাখা। আমরা মনে করি পর্দা মনে করি বেটিন তোর গেছে খালি হাড়ি ভিনতা চুড়ি ভিনতা মুখ গুড়িতা হাত গুড়িতা শরীর খেয়েও দেখতো নাও না মনে পর্দা। তোমার খাবারের মধ্যে পর্দা আছে। বেপর্দা বস্তু যদি খাও, খোলা বস্তু যদি খাও, রোগ হওয়ার আশঙ্কা আছে। আর ডাকা জিনিস গুড়া জিনিস যদি তুমি ব্যবহার করো তাহলে রোগ থাকি মুক্তির আশঙ্কা বেশি সম্ভাবনা আছে। আপনি তৈর সই চাউল ডাইল খোলা গুড়ছই না, কোনো বাটি লুটা দিয়ে গুড়িয়া তারে ডাক্কন দিয়ে রাখছই না, উন্দ্রে মুতিতে পারেন না। না রাত্রে হইলে শিকা ইতার উপরে দিয়ে আটি বন্যা না, তেল চূড়া আসেনি না। না আপনার এই সমুদয় সামান ভিন্ন ভিন্ন জন্তু তোমার ঘরের মধ্যে আছে, আবর্জনা আছে, বাইরে যায় হাওয়া আছে, সামানটা গুড়া থাকলে আপনার কি বলে কোনো ক্ষতির আশঙ্কা নাই, পর্দা করিয়ে রাখলে ক্ষতির আশঙ্কা নাই। আর খোলা ময়দানও মেলাইয়ার রাখি দিলে আপনার কি বলে রোগের আশঙ্কা আছে, রোগে আপনার ক্ষতি করার আশঙ্কা আছে। যদি একটা বস্তু গুড়িয়া রাখলে তারে খাইতে আপনার সুবিধা হয়, স্বাস্থ্যসম্মত হয়, তাহলে বস্তুটা কি আপনার ব্যক্তি হইল দামি। ব্যক্তি সব সময় পুরুষ আর নারী শরীর গুড়িয়া জমিনের মধ্যে চলা লাগে। আমরা আজানোর মাত্রাই ভাতারে গেছি গিয়ে আমরা জায়গার মধ্যে আইয়া পৌঁছি। আল্লাহর বন্দেগান লক্ষ্য করো, আজান যখন মসজিদের মধ্যে হয়, আজানোর সঙ্গে সঙ্গে শয়তান আমরা তাকি হরে দিলর মাঝে আল্লাহর রহমতে এই সময় আসর করে। এর কারণে প্রকৃত মুমিন হইলে আজান উনিয়া নমাজও যায়, আর ইমানের যত কমি হইয়া থাকে শয়তানের মতো তত বেশি জমাত তাকি হরি যায়। আজান শুনলে শয়তান বাগে, আর মুমিন মসজিদের খান্দা লইয়া থাকে। যে মুমিনে আজান শুনিয়া মসজিদের খান্দা বাই যায় না, যে পরিমাণ হরিয়া থাকবো হে বুঝিলাও আমিও পরিমাণ শয়তান প্রকৃত মুমিন নাই। আল্লাহর বন্দেগান আজান এক জাত নাই, দুই জাত নাই, টোটাল আজান হইয়া থাকলো 11 নমুনার আজান। এক আজান হইয়া থাকলো সুন্নত, আর বাকি আজান হইয়া থাকলো মুস্তাহাব। নমাজের জন্য আজান দেওয়া সেই নির্ধারিত বাক্য হল উচ্চারণ করে হইয়া থাকলো সুন্নত। নমাজের জন্য আজান সুন্নত, আজানোর জবাব দেওয়া হইয়া থাকলো আরেক সুন্নত, আর আজানোর বাদে আজানোর দোয়া করে হইয়া থাকলো আরেক সুন্নত। এক সুন্নত হইয়া থাকলো আজান দেওয়া। যে ব্যক্তি আজান দিব 60 নেকির মালিক আল্লাহ তারে বানাই দিব। যে ব্যক্তি আজান দিব নমাজের জন্য, ময়দানে মাশর আল্লাহ যাতে তার গর্দনার বগুড়ার মতো লম্বা করে দিব। খেনে বলে আল্লাহর হাবিবে যাতে দূরে থাকি উম্মতে মুহাম্মদির মুয়াজ্জিন হলরে সিনইনের কারণে আল্লাহ গর্দনারে লম্বা করে দিব। দুনিয়ার যার গর্দনা লম্বাই মানুষ আহমক, তজরবার মধ্যে আনছই। আর আপনার ময়দানে মাশরের মধ্যে যে মানুষের গর্দন লম্বা হইব হে হইয়া তার লগিয়া আপনার ভাগ্যবান। কেননা আল্লাহর রাসূলে আগলা তাই চিনিয়া চিনবাইবা আমার উম্মতর মুয়াজ্জিন। আজান দিলে 60 নেকি পাওয়া যায়, আর একামত আপনার কি একামত দিলে 30 নেকি পাওয়া যায়। যে মানুষ আজান দেওয়ার লাগি মসজিদও যায় সারার আগে যায়, আর যে মানুষ আজান দিয়া একামতর মধ্যে আপনার খাড়া হয় ইমামের পিছনে জায়গা পায়। প্রথমই তো মসজিদে যে মানুষ প্রথম যায়, জুমাবারে যে প্রথম যায়, একটা উট কুরবানির সওয়াব আপনার তার নামায় আমল পায়। যে মানুষ জুমাবারে সবার আগে মসজিদে যাইব তারে আল্লাহ একটা উট কুরবানি আল্লাহর রাস্তায় দিলে যে পরিমাণ সওয়াব ও পরিমাণ সওয়াব দিব। মুয়াজ্জিন বেটা আজান দিবার লাগি মসজিদে সবার আগে যাওয়ার চেষ্টা করিয়া থাকে।
যার কারণে প্রথমিত 1 উট কুরবানির সওয়াব পায়, আর দ্বিতীয়ত আজান দিয়ে আরো 60 নেকির মালিক অটোমেটিক সারার আগে হে বনি যায়। শেষ নি বলে না, আজান যে দে একামত হইল তার হক, একামত দিব দিয়া ভাই আরো কত নেকি বলে আরো 30। এখন নমাজও আপনার কি ফিরিস্তায় খাতা লেখা আরম্ভ করো, ইমামর সঠিক পিছনে যে তাকে তার তাকিয়া যে মানুষ মুয়াজিন হইয়া তাকে প্রথম সারিত ইমামর পিছনেই হে আপনারা খাড়া হইয়া থাকে, যার কারণে জমাতর লিস্ট সর্বপ্রথম আপনার কার নাম বলে মুয়াজিন আজান দিয়া একামত দিয়া যে ইমামর পিছর জায়গা দখল করি বইছে। কিয়ামতর ময়দান এমন ব্যক্তির গর্দণ্ডে আল্লাহ লম্বা করাইয়া নবীজির শাফাআতের মাধ্যমে আসান হিসাবে জান্নাতের মধ্যে দিলাইবা। তবে কতদিন আজান নিম্নমান 40 এর নিচে নাই, নিম্নমান 40 নমাজের আজান যারা দিছে এর নাম মুয়াজ্জিন। এবার মুয়াজ্জিনের দরজা হইয়া থাকলো বড়, মুয়াজ্জিন দে এলাকার মানুষে বালা পায় যে মানুষে হামেশা দাইমি আজান দে, আপনার হামসায়ার প্রতি মানুষের দিলের মাঝে তার প্রতি শ্রদ্ধা বাবাই যায়। যে কোনো কেউ আজান দিয়া মুয়াজ্জিন হইছে, মানুষে বাড়িতে বেটিনতেও আজান শুনইন, হরুতায়ও শুনইন, মুরব্বীও শুনইন, জোয়ানেও। এনে যদি কেউ কোনো কটু কথা কয় তাহলে আপনার ভাইলা মুরব্বী না বা মানুষটা বড় বালা মসজিদে আজান দে 5 ওয়াক্ত, তুমি লাগিও না। যদি এই মাতই না তাহলে তার পরিবারে কয় তোরা মাতো না গিয়া, ও মানুষটা মসজিদে আজান দে রে বা 5 ওয়াক্ত, একটা মানুষ যায় না। অত বালা মানুষ 5 ওয়াক্ত আজান দেন, মানুষটারে মানুষে অন্যায় জুলুম করতে, তোরা মাতো তুমি যাও। বিচারিয়ে তার স্বামীরে ফাঁসিয়া দে, যাও মুয়াজ্জিন মসজিদ আজান দে বেটা বালা মানুষ। এনে মানুষের নির্যাতন করো তান মাতো তুলা পক্ষপাতিত্ব করো গিয়া। যদি আপনার স্বামী দিতে পারে না, নিজের ছেলের ফাঁসিয়া দে, বাবা যাও বেটা মসজিদ আজান দে 5টা ওয়াক্তর আজান শুনি। বড় বালা মানুষ, এলাকার মানুষের জুলুম সিতম নিশ্চয় খোড্ডা, বিচারার পক্ষ হইয়া বিচারার তুলা হেল্প করিয়াও। দেখা গেল আপনার একজন মানুষ মসজিদে যদি আজান দে তাহলে ওই হামসায়া এলাকার পুরুষ শুধু নয় মহিলা পর্যন্ত যারা জমাত হয় না, আমরার মজব বেটিন তোর জমাত নাই, তাই বেটিনতে আজান হুনইন জমাত নাই, এর বাদেও মায়া করেননি না না। ছেলে পোলা পাঞ্জারা তারাও আপনার মুয়াজ্জিন রে মায়া করে কেউ না করে না। হে আল্লাহর বন্দেগান, তোমার মসজিদের পাশে যদি জৈন বুদ্ধ খ্রিস্টান মুশরিক কেউ থাকে, হে ওই মানুষটারে ভালো পায় যে একজন মানুষ ধার্মিক 5 ওয়াক্ত মসজিদে আজান শুনায়, যে মানুষটা 5 ওয়াক্ত মসজিদে আইয়া আজান দিয়া তাকে নামাজ পড়ে, এই মানুষটা ধার্মিক খারাপ নাই। এলাকার যেমন মুসলিম ব্যতীত অন্য জাতিরাও ভালো পায়। শুধু মানুষে ভালো পায় তা নি বলে না, যত জিন্নাত জিন্নে মুমিন আছেন ইমাম সাহর পিছনে এলাকার জিন্নে মুমিনরাও নামাজ পড়িয়া থাকে। জিন্নাতর পৃথক কোনো মসজিদ নাই, মাদ্রাসা নাই, স্কুল নাই। মানুষের সাথে এরা লেখাপড়া ইবাদত শরীক হয়। জিন্নে মুমিন যেভাবে ইনসানে মায়া করে, ঠিক জিন্নাত জিন্নে মুমিন যারা তারাও মায়া করিয়া থাকে। জিন্নাতর মধ্যে যারা ধার্মিক নাই, অন্যান্য ধর্ম অবলম্বী মুসলমান নাই, সেই জিন্নাত হলেও কিন্তু কি বলে এই মুসলমান মুয়াজ্জিনের কথার বাধ্য হয়ে যায়। যদি কেউর সাথে জিন আপনার লাগিয়া থাকে, মুয়াজ্জিনে পড়াশোনার দরকার নাই, শুধু আজান দিয়া তার খানো যদি আজানোর শব্দ গুণ কইলায়, তাহলে যত মারাত্মক জিন হোক এই এলাকার ভিতরের কোনো জিন রুগীরে মুয়াজ্জিনে আজানোর শব্দগুলা শুনাই দিলে জিন্নাত বাগি যায়। মা বেটা মুয়াজ্জিন আপনার জালালনগর বাড়ি মসজিদে আজান দে, এই এলাকার আশেপাশে এই এলাকার ভিতরে যদি কোনো জিন্নাত কোনো মানুষরে আক্রমণ করে, কোনো কিচ্ছু পড়ার দরকার নাই, শুধু আজানোর বাক্যগুলা খানোর মাঝে মৃদু আওয়াজে হোক, শরীরের মাঝে ফুল লাগাও, যত নমুনার জিন্নাতক না কেন অটোমেটিকলি আপনার দমন হয়ে যায়। আল্লাহর বন্দেগান তাইলে বুঝা গেল আজানে মানুষ মানুষের গেছে মায়া রয়, আজানে মানুষ ফিরিস্তার কাছে প্রিয় হয়, আজানের মাধ্যমে মানুষ জিন্নাতর কাছে প্রিয় হয়ে যায়। যে আজানটা আমরা নামাজের জন্য দিয়ে থাকি, দুনিয়াতে সম্মান পায়, আর ময়দানে মাশরের মধ্যে আল্লাহ আজানের ওসিলায় তারে জান্নাতের মধ্যে দিবা, গর্দন লম্বা করবা, নবীজি সুপারিশ করবা, মুয়াজ্জিন পরিচয় করিয়া সুপারিশ করিয়া নবীজি জান্নাতের মধ্যে নিবা। আজানের এখন সঠিক আপনার উত্তর আজানের জবাব 2 নমুনা। একটা হইল জমাতের ভিত্তিতে আজানের জবাব দেওয়া, এটা সঠিক জবাব। আর একটা হইয়া থাকলো শব্দগুলার আপনার মুয়াফিক শব্দ দিয়া তার উত্তর দেওয়া।
যেমন মুয়াজ্জিনে আজান দিছেন আল্লাহু আকবার, সঙ্গে আমরাও কইতাম আল্লাহু আকবার। মুয়াজ্জিনে কইছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরাও উচ্চারণ করতাম সেই বাক্য। মুয়াজ্জিনে কইছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরাও মুয়াজ্জিনের সঙ্গে ইয়া সেই সব বাক্য উচ্চারণ করতাম। যখন কইবা হাইয়া আলাস সালাহ, আমরা কইতাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিনে যখন কইবা হাইয়া আলাল ফালাহ, আমরা কইতাম লগো ইয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফজরের আযান যদি হয় মুয়াজ্জিনে কইবা আসসালাতু খায়রুম মিনান নাওম, আমরা কইতাম সাদ্দাকতা ওয়া বাররারতা। যখন মুয়াজ্জিনে কইবা আসসালাতু খায়রুম মিনান নাওম, আমরা বলমু সাদ্দাকতা ওয়া বাররারতা। যখন মুয়াজ্জিনে আপনার আজানের সাথে তাকবীর দিতে যাইবা তখন কইবা কাদ কামাতিস সালাতু কাদ কামাতিস সালাহ। বাকি যেগুলা যেভাবে কইছি সেইভাবে। আর কাদ কামাতিস সালাহ কইতে আমরা মুসল্লি যারা আছি আমরা সবাই কইতাম কিতা আকামাহুল্লাহু ওয়া আদওয়ামাহা, আল্লাহ নামাজ রে কায়েম করাই দেওয়ার হামেশা আমরা রে করার তৌফিক দান করিয়া দেব। হে আল্লাহর বান্দাগান, এটা হইল আপনার মৌখিক উত্তর। আজান মৌখিক, আজানের জবাব মৌখিকভাবে শব্দ এগুলা দিয়ে দেওয়া হয়। আর তার হকিকি আপনার কি বলেন তে আজানের জবাব নামাজের ভিত্তিতে হয়। যখন মসজিদে আজান জমাতের জন্য হয়, পুরুষেরা আপনার উজর না থাকলে, বেমার না থাকলে, সফরও না থাকলে জমাতর দিকে দৌড়িত। আর বেটিন যারা আসুন বাড়ির কাজ কাম হল আপনার এক সাইড করিয়া তরাতরি টাইমের ভিতরে আপনারা নমাজরে আদায় করি লিত। যদি মহিলায় বাড়ির মাঝে গরর মাঝে আদবর সাথে আদায় করে, আর পুরুষে আপনার উজর না থাকলে মসজিদে গিয়ে আদায় করিয়া থাকে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আজানের জবাব দানকারী সঠিকভাবে যারা নমাজের ভিত্তিতে আজানের জবাব দান করিয়া থাকে, আল্লাহ তার ইজ্জত দৌলত রিজেক সন্তান যা কিচ্ছু আছে সারার হেফাজত তার রহমতর হাতের মধ্যে নে। যে গুলাম মালিকের ডাক মানে, মালিকে তার খাওয়ন পিয়ন উড়ন ফিন্দন যা আছে সবর ব্যবস্থা মালিকে করিয়া দে। আমরা আল্লাহর গুলাম আজান শুনিয়া এবাদত যদি আমরা লাগি যাই নমাজও, আল্লাহ ইজ্জত দৌলত সন্তান যা কিচ্ছু আছে সারার হেফাজতর জিম্মা নিজাতর মাঝে নে। এবার আজান শুনলাম, জবাব দিলাম, মৌখিক জবাব, জবাবের সাথে সাথে দোয়া আছে না না। আল্লাহর কাছে বড় প্রিয় নবীজি ফরমাইছেন ওসিলার দোয়া। নবীজি ওসিলার দোয়ারে বড় বালা ফল পছন্দ করতা। আজানের বাদে এই দোয়া আছে, দোয়াটা আপনার কেউ হাত তুলি কেউ না। আমি মতানৈক্যর জন্য মারতে চাইছি না, সব একমত দোয়া আছে, হঠাৎ সারা একমত, দল বল নির্বিশেষে যত সুন্নি জনতা আছে আজানোর পরে দোয়া আছে, কথার মাঝে সব একমত আছে। আকবার শব্দ ব্যবহার হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহ মহান, কতখান মহান। কুল কায়নাত সৃষ্টি জগৎ আল্লাহর যদি এক হাতর মধ্যে লোয়া হয়, সারা পৃথিবী সারা সৃষ্টি জগতে হাত লইয়া আল্লাহ কইবা লিমানিল মুলকুল ইয়াউম, সবাই কইমু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সারা এক হাত আল্লাহর জায়গা হইব, আল্লাহ কইবা এই বাদশাহী খা সব কিচ্ছু ময়দানে মাহশরও আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তান সামনে লইয়া কুদরতর হাত লইয়া কইবা আজকের বাদশাহী খা। আমরা সবে এক বাক্যে কইমু যে আল্লাহ এই দুনিয়া বাঙ্গিছইন, মিসমার করছইন, সৃষ্টি করছইন, আজকের বাদশাহী তান। কথাটা দিয়ে বুঝাইতাম চাইছি, সাত আসমান সাত জমিন, আসমান জমিনবাসী যদি আল্লাহর এক কুদরতর হাতের মধ্যে জাগা হয়, তাহলে ই আল্লাহ কামুল হাকিমিন কত বড় বলে বড়ত্বর কোনো মাফ নাই। এর কারণে আমরা যখন আজান দেই হইয়া থাকি আল্লাহু আকবার, আল্লাহ মহান। জন্মর সাথে সাথে আজান হইয়া থাকে, আর জমিন থেকে বিদায় হইলে নমাজ হইয়া থাকে। জন্ম নিলে আজান হয়, আর মরি গেলে নমাজ হয়। সেই আজান যেটা জন্মর পরে হয়, অর্থাৎ জন্মর বাদে খানোর মাঝে শুনানি হয়। আল্লাহ সব সৃষ্টি রইয়া তাংলা স্রষ্টা আল্লাহ মহান, যার মহানত্বর আমার বড়ত্বর কোনো মাফ সীমা খাটি নাই। বাদর শব্দ খানো শুনাই না, শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দিতেছি আল্লাহ ব্যতীত দ্বিতীয় কোনো আল্লাহ নাই। তুমি আল্লাহ কোরআনে করিমের মধ্যে আল্লাহর যাতে ঘোষণা ফরমাইছেন,
যদি আল্লাহ ছাড়া কোনো আল্লাহ থাকতা তাহলে দুইজনে বিবাদ করি আসমান জমিন বউ তাকে মিসমার করি ফেলাইতা। লাউ কানা ফীহিমা আলিহা ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি আল্লাহ ছাড়া কোনো আল্লাহ থাকতা তে আসমান জমিন আজ পৃথিবী সৃষ্টির প্রায় 8,500 বছর। বাপর দুই ছেলে, বাপ থাকতে মাইল লাগি যায় সম্পদ লইয়া, যদি থাকতে লাগে না তে বাপ বিবনেও 2-4 বছরের ভিতরে বিবাদ লাগি যায়, বাটসি রয়ে যায়, নানান সমস্যায় পায়। এই 8,500 বছর তাকে উপরে আসমান জমিন নিচে থাকা সম্ভব হইতো বলে না, সম্ভব হইতো না। আল্লাহ ফরমাইরে আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো আল্লাহ নাই, এর কারণে আসমান জাগাত জমিন জাগাত নির্ধারিত সময় সূর্য উদয় অস্ত যায়, নির্ধারিত সময় চাঁদে জন্ম নে মিটি যায়। তাই আল্লাহ এক, তাই কুদরতর মাঝে অন্য কেউ শরিক নাই, এর কারণে মিল্কিয়তর মধ্যে বেড়া নাই। আমরা কানোর মাঝে আজান শুনানি হয়, আল্লাহ ব্যতীত কেউ নাই সাক্ষী দিতেছি। 3 নম্বর কলিমা ব্যবহার করো, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজান দেনেওয়ালায় কইরা আমি সাক্ষী দিয়ার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। যত সময় পর্যন্ত তাসদীক বিল কলব এবং ইকরার বিল লিসান হইছে না, জবান দিয়ে স্বীকার করছে না, অন্তর দিয়ে বিশ্বাস করছে না, তত সময় এই দুই বাক্য ব্যবহারই আপনার বিশ্বাস এবং জবানি ইকরার ছাড়া মানুষ মুমিন হয় না। ইমানদারের বাচ্চা জন্ম নিছে, ফেলাও কলিমা শিখাইছে আজানের মাধ্যমে, কলিমার আওয়াজ দিছে, শেষ নি বলে না হাইয়া আলাস সালাহ, আপনি আও রহমত লইয়া আপনি আগমন করছো পৃথিবীতে বাচ্চা, তোমার এই আগমনটা রহমত পরিপূর্ণ হোক। সালাত শব্দ 4 অর্থে ব্যবহার হয়। যদি সালাত শব্দ আল্লাহর দিকে নিসবত হয় তার অর্থ হয় রহমত, আপনার কি বলে রহমত। যদি আপনার সালাত শব্দটা ইবাদতের দিকে নিসবত হয় তার অর্থ হয় নামাজ। যদি নবীর দিকে নিসবত হয় তাহলে তার অর্থ হয় তাকে দুরূদ শরীফ। আর যদি আপনার গুনাহ খাতা মাগফিরতের জন্য ব্যবহৃত হয় তাহলে তার নাম হইয়া তাকে মাগফিরত ক্ষমা। সালাত 4 অর্থে ব্যবহার হয়। আজানের সময় কইন হাইয়া আলাস সালাহ, যার অর্থ নামাজের জন্য আসো, ইনো ডাকা হইছে ইবাদতের লাগি, ইবাদতের দিকে সালাতর নিসবত, তার অর্থ ইবাদত, সালাত নামাজ। কিন্তু যদি আজান দেওয়া হয় শিশুর খানোর মধ্যে তাহলে তার অর্থ হবে তুমি পৃথিবীতে আগমন করছো শিশু, আল্লাহ তোমার আগমনটা রহমতে পরিণত করুক, তোমার আওয়াটা পৃথিবীতে ভ্রমণ সফরটা আল্লাহ রহমতওয়ালা বরকতওয়ালা করে দেখো। তাই বাচ্চা জমিনও আগমন করতে রহমত মাগফিরতর দোয়া। 3 নম্বর তারপরে হাইয়া আলাল ফালাহ, যার অর্থ কামিয়াবি। মুয়াজ্জিনে আজান দিয়া খানোর মাঝে হুনাইতরা তুমি দুনিয়াত আগমন করছো, তোমার এই দুনিয়ার পরীক্ষা, এই আগমনটা তোমার জান্নাত মুআফিক হোক, অর্থাৎ তুমি কামিয়াব হও ঈমানের উপরে, যাতে তোমার দুনিয়ার কোনো কঠিনতায় আখিরাতে বরবাদ করে না। আজান হইছে, আল্লাহর বন্দেগান পালা করি খেয়ালের দিকে যাও। আল্লাহ মহান, তার মহানত্বর পরিচয় আল্লাহু আকবারের মাধ্যমে দেখাই দিতাম চাই। পাক পরওয়ারদিগারে আলমে আল্লাহু আকবার ধ্বনি হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন তাকি আপনার আজানের বাক্য আল্লাহু আকবার উচ্চারণ করুন। দয়াল নবীজি ফরমাইন আরশের মধ্যে আল্লাহর গেলাম, হযরতে বিলালে আজান দিতা, তান আজানের সুর আমি আল্লাহর আরশ পর্যন্ত গিয়া ভাইলাম। আল্লাহর আরশ পৃথিবী থেকে হাজার হাজার মাইল দূরত্বে, ওখানে আজানের সুর গিয়া পৌঁছিছে। যার দ্বারা মহান যে আওয়াজ দেওয়া হয়, যার বুজুর্গিয়তরে প্রচার করা হয়, প্রকাশ করা হয়, সে তার বুজুর্গিয়তর শান আল্লাহ তার সৃষ্টি জগতের মধ্যে পৌঁছাই দে। এর কারণে মুয়াজ্জিন যাইন আজান দেন দরজা বড় হইয়া থাকে। যে বড় সব সময় হয়, বড় মানে অটোমেটিক তার সম্মান রে আল্লাহ বড় করি দে, তার মর্যাদারে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বড় করি দে। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পৃথিবীর মধ্যে হয়েছে, আপনার বারবার শুনছেন, একবার নয় দুইবার নয়, গোটা বিশ্ব ছড়াইয়া 2 বার বিশ্বযুদ্ধ হয়েছে। তৃতীয় বিশ্বযুদ্ধ ভবিষ্যতে। আর প্রথম বিশ্বযুদ্ধের সময় খবর লইয়া দেখো, দুনিয়ার কোনো তলোয়ার নেজা বললম সুলভি কিসে কাম করে না।
মুসলমানে যখন আল্লাহু আকবারের আওয়াজ গায়ব থেকে শুনছেন, গোটা বিশ্ব একলগে আওয়াজ দিছে, আস্থা বিশ্ব কম্পিত হইয়া লগে লগে গড় লই লিছে। আল্লাহু আকবারের আওয়াজ আরম্ভ হইছে, খে দিল খান তাকি আরম্ভ হইল, তার তত্ত্ব মিলেনি, আইজও মিলছে না, কিয়ামত পর্যন্ত মিলবে না। দুনিয়া যখন অসমনার অশান্তি বিরাজ করছিল, দুনিয়া যখন কুফর নিফাকে শিরকে আপনার পরিবারে বিরাজমান হয়ে গেছে, মানুষে আপনার নানান নমুনার ফিতনা ফসাদ আরম্ভ করছে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম এই পৃথিবীর আপনার সংশোধন করতে তার নামের ধ্বনি পৃথিবী ছড়াই আরম্ভ করাইছেন। গায়ব থাকি ফিরিস্তায় আওয়াজ আল্লাহু আকবার কইন, আল্লাহু আকবারের আওয়াজ একজন ফিরিস্তায় দিলা, গোটা বিশ্বর মানুষ যেন যে মুসলমান আছে আল্লাহু আকবারের আওয়াজ দেওয়া আরম্ভ করছে, যার কারণে অন্য জাতি ধর্মী যারা আসলা সব সঙ্গে সঙ্গে আপনার নয়ে গেছে। বড় আওয়াজ যখন বাহির হয়ে যায়, বড়র আওয়াজ যখন হুঙ্কার যখন আরম্ভ হয়ে যায়, তখন তার ছোট যারা অটোমেটিক আপনার নত হয়ে যায়। বাঘে যখন গর্জন করে, কুফি বাঘ যে আছে অটোমেটিক তার আওয়াজ রে বন্ধ করে। আরে পালিত কুত্তা বড় যখন বিলাতি কুত্তায় আওয়াজ আরম্ভ করে, পালিত দেশি কুত্তায় গর্দন নয়া নরম হইয়া থাকে। ইমানদার মুয়াজ্জিনে যখন আজান দিয়া থাকে, আল্লাহর সৃষ্টি সঙ্গে সঙ্গে নত স্বীকার করিয়া থাকে। প্রথম যুদ্ধ আজানে আপনার সমাধান, দ্বিতীয় বিশ্বযুদ্ধ আজান মনের মাধ্যমে আপনার সমাধান। এবার দূরে যাওয়ার দরকার নয়। আজ কয়েক 4-6 দিন তাকে আমেরিকার বিরাট শহরের মধ্যে আগুন লাগছে, ফ্লাইটে উপর তাকি পানি দিয়েও নিবারণ করতে পারে না, গাড়ি গুড়ায় ভিন্ন যন্ত্র দিয়া ভিন্ন দিক দিয়ে পানি দিয়া আগুন নিবারণ হয় না। প্রায় 2 লক্ষ মানুষ আপনার এলাকা ছাড়া পড়েছে, হাজার হাজার মানুষের ঘর বাড়ি জ্বলিয়া শেষ, কোনো শক্তি আপনার বন্ধ হয় না। যেই মুসলমানে আজান আরম্ভ করছে, অটোমেটিক সেই আগুন নিচ দিকে দাবি গেছে। এখনো সেদিকে যাওয়ার দরকার নয়। হযরত বাবা শাহজালাল মুজাররদে এমনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি এমনর দেশটাকে ভ্রমণ করিয়া করিয়া যখন বদরপুর হইয়া আমলার বন্দা আপনার সিলেট গিয়া পৌঁছই, গড় গোবিন্দর 7 তলা বিল্ডিং, 1 তলা 2 তলা নয় 7 তলা বিল্ডিং, সিলেটের বাদশার 7 তলা বিল্ডিং, যেটা আপনার বোমা দিয়া বম্পিং করিয়াও নষ্ট করা অসম্ভব হয়, যেটারে আপনার কোনো শক্তি দিয়ে লড়ানি অসম্ভব হয়। আল্লাহর বলিয়ে তান সংঘর্ষ সঙ্গরে কইলা যারা আসরের আজ নমাজ মিস হইছে না, আপনারা আজান দেও। যখন আজান দেওয়া আরম্ভ হইল, মোটার বোমা কিছুই লাগছে না, আজানোর আওয়াজে 7 তলা ভাঙ্গে আপনার বিল্ডিং ভাঙ্গিয়া দুল্লিশাত হয়ে গেছে। দোয়াটা হইয়া থাকলো মুসন্নত, আপনার শহীদ চাই দোয়াগুলোর মাঝে উত্তম দোয়া হইয়া থাকলো আজানের বাদের দোয়া। নবীজি ফরমাইছেন কি, আজানের বাদে ওসিলার জন্য তোমরা দোয়া করিও, কেননা এই সময় আল্লাহর রহমত দ্বারস্থ হইয়া থাকে, ইবাদতের জন্য মানুষ প্রস্তুত হইয়া থাকে। মুয়াজ্জিনের আওয়াজ চতুর্দিকে ছড়ায়, ডাক শুনিয়া মানুষ দাওয়াত খাইতে করি আল্লাহর ঘরের মধ্যে আয়, রহমতের দরওয়াজা খোলা থাকে। এই সময় তোমরা ওসিলার জন্য ওসিলার দোয়া করিও। ওসিলার দোয়া কি? বলি আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াসসালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল্লাযী ওয়াসিলাতাহুল ফাদিলাতা ওয়াদ দারাজাতার রাফিআতা ওয়া বা'আসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এই দোয়া জানোর দোয়া, এই দোয়ার নাম হইয়া তাহলো দোয়ায়ে ওসিলা। আল্লাহর হাবিবের জন্য আল্লাহর হাবিব তাকে শাফাআত চাওয়া। নবীজি গো, ময়দানে মাশর আমরা গুনাহগারের শাফাআত করি আপনি জান্নাতের মধ্যে নিও। এই দোয়ার নাম হইয়া তাহলো দোয়ায়ে ওসিলা। হাত তোলা না তোলা তোমার ব্যাপার, দোয়া করা এক সুন্নত, হাত তোলা অপর সুন্নত। আমরা আহলে সুন্নত আকীদার মানুষ যারা হাত তুলি দোয়া করি, আর যারাই আপনার এটার সমর্থন করে না, তারা জবানি দোয়া করে হাত তুলে না। তবে আমি মনে করি একজনের হাত তোলা দেখলে অপরজনের লাগি বেখেয়াল থাকলে খেয়াল হয়ে যায়, আর একজন মানুষ দোয়া শরীক হইতে পারে। তাই আপনার কি বলে হাত তোলাটা উত্তম মনে করিয়া থাকি। এজন্য আজান হইলে হাত তুলি দোয়া করিও, লগে আজানের দোয়ার সাথে নিজের মা বাবার মাগফিরতের দোয়া করিও। আজানের দোয়ার সাথে নিজের জীবনের কৃতকর্মর উপরে শর্মিন্দ হইয়া আল্লাহর কাছে মাগফিরত চাইও, কেননা ওসিলার দোয়া কবুল হয়, শাফাআতের দোয়াটা কবুল হয়। আজানের পরে এই দোয়ার সাথে নিজের জন্য কিছু না কিছু আল্লাহর কাছে খুঁজিও।
আই আমরা রমা তাকে দিনই আজান টুটে লইয়া থাকলো 11 জাত 11 নমুনার আজান, 1 আজান সুন্নত যেটা নমাজের জমাতের জন্য দেওয়া হয়। এই আজানের বাদে হইয়া থাকলো আরো 10টা আজান যেটা দেওয়া হইয়া থাকলো মুস্তাহাব। মিরাতুল মানাজি শরহে মিশকাতুল মাসাবি বাবুল আজানের মধ্যে আপনার হাদিস আনইন। আল্লাহর বন্দেগান মূল আজান জমাতের আজান ছাড়া আরো 10টা আজান হইয়া থাকে। এক এক করে সময় কম লম্বা আলোচনা করা মানবে না, প্রতিটা সাইটে দিয়ে অনেক মাত আছে। সকল ফয়লা আজান হইয়া থাকলো আমরার জন্মর ফরর আজান, ডাইন খানো আজান, বাম খানো একামত। বাচ্চা জন্ম নিলে এটা হইয়া থাকলো আজান দেওয়া মুস্তাহাব। কেউ যদি তার ছেলেমেয়ের খানো আজান দে না, এতে কি বলে কবিরা গুনাহ হবে না। তবে বালা হইয়া থাকবো জীবনের শ্রেষ্ঠ দোয়া জন্মর পরে পাইব। আজানের বাক্যের মাধ্যমে দোয়া দিও। বাচ্চার খানো আজান যেটা ওইটা দোয়া স্বরূপ জমাত নাই, নমাজর লাগি নাই, দোয়ার লাগি। ই আজান দোয়ায় পরিণত, দোয়ায় ব্যবহৃত হয়। বাচ্চারে দোয়া দিয়া তার জীবন শুরু করিয়া থাকো। তাই বাচ্চার খানো আজান দিতে আগে শুনতাম প্রায় জায়গাত বাক্কা তো বয়স হয়ে গেছে 53-54 এবারে কম নাই। আমার বাড়ি চাইলে হকলে বয়স বুঝে না। আবো কেউ কেউ জিজ্ঞাসা করে হুজুর বিয়া শাদি হারছেন ও শুনো খাইলে আসলাম জাঞ্জারবালি হ্যাঁ ও সোনার হবাই দিয়া নয়া জায়গা। তাই মনে করছেন আমার কাপড় চুপড় আছিল একটু লাইনে, মনে করছেন হিলা না হুজুর ইহ তোরা খারাপ পাই না জিকে বলে কিথা আপনি বিয়া শাদি হারছেন বলে জয় বিয়া করিয়া ফুলি ভাইয়া বিয়া দিয়া ফুলির ঘর নাতিনে এখন দৌড়ায়। গতিকে আমার বাইদি চাইয়া হকলে বয়স বুঝে না, বুঝার কথাও নাই। কারণ রঙের রূপে মানুষ তো হলা দোলা দোলা যদি আল্লাহ দিতাতে খালুলতা তোলা বেড়া হইতো তো মানুষে বুধবাইতা বয়স হয়েছে। খালা মানুষ তো আঙ্গার উল্টাইলেও আংরা, ফিরাইলেও আংরা, ঘুরাইলেও আংরা। আংরার বয়স অনুমান করা যায়নি না, তার লাগে খালা মানুবালা বয়স বোঝা যায় না, বয়স বোঝা যায় না খালা মানুবালা রে বা। বিয়া করতে খালা বেঠিন বিয়া করিও বুড়ো হইতে করি বুধবাইতে হলে হাসাও দোলা দোলা ইতা নিবার লাগি ওলা পাগল মানুষ। এরে বয়স 40 হয় না দোলা বেঠিন তোর সামলা কিতাম কই যায়। দেখা যায় 80 বছর বুড়া নেই কিতা নেই, আর 60 বছর ও আমার বই নেখন বাসবাড়ি ওল্লা খালা টিকির চালিলা খান বয়স মনে হয় 60-এর উপরে হইয়া আছে। আবো দেখা যায় আমার তাই খসমা, গতিকে খালা মানুষের আমি তজরবা করে দেখছি বয়স বেশ বাড়ে না। رب العالمين حمدا للشاكرين والصلاة على النبي الكريم وعلى آله وأصحابه وأهل بيته وأحبابه أجمعين رب العالمين أرحم الراحمين يا الله আসরের শেষ সময় মাগরিব শুরু হওয়ার পথে ইয়া আল্লাহ দুনিয়ার ফেরেশতা ডিউটি শেষ করে আসমানের দিকে যাইরা, আর আসমানের ফেরেশতা জমিন ডিউটি দেওয়ার জন্য রাতের শহরের মধ্যে আইরা ইয়া আল্লাহ রব্বুল আলামিন। ফেরেশতার পরিবর্তনের সময় দোয়া মকবুল হয় ইয়া আল্লাহ রব্বুল আলামিন। নজওয়ান মুরব্বিয়ান আলিম উলামা ছোট বাচ্চা সঙ্গে লইয়া দুরুদ ওসিলায় পাক দরবার হাত বাড়াইছি আল্লাহ। আমরার পক্ষ থাকি অগণিত দুরুদ সালাম রোজায় পাক মদিনায় তৈবার গুম্বুজে খাজরায় পৌঁছাইয়া দেও। দয়াল নবীজির দরজাতে 1000 কোটি গুণ বুলন করিয়া দেও। আম্বিয়া মুরসালিন সাহাবা একরাম তাবিঈন তবে তাবিঈনা কাবিরে দিন সালিহিন সিদ্দিকিন শুহাদা তামামের দরজাতে বুলন ফরমাও রব্বুল আলামিন। খাস করে আজকের এই ওয়াজ খান রে কবুল ফরমাও। আয় আল্লাহ যে যুবক হলে মিলিয়া প্রতিটা বছর এই জায়গার মাঝে ওয়াজের আয়োজন করিয়া থাকুন, আয় আল্লাহ তাদের জিন্দেগিরে তোমার রহমত দিয়ে রোশন করিয়া দেও। আয় আল্লাহ তাদের হালাল রুজির দরওয়াজারে তোমার রহমত দিয়ে খুলিয়া দেও। আয় আল্লাহ তাদের আমল ও আখলাক রে আল্লাহ তোমার হাবিবর সুন্নত মুআফিক বানাইয়া দেও রব্বুল আলামিন। আজকের এই জলসা পরিচালন করনে আল্লাহ তামাম রে কবুল ফরমাও রব্বুল আলামিন। এই জলসার ওসিলায় ইয়াত্রাবর উপরে খয়র বরকত রহমত রে নাজিল করিয়া দেও রব্বুল আলামিন। মসজিদের যত জরুরিয়াত গায়বী ইমদাদ দিতা পূরণ করিয়া দেও। নামাজ দিয়া জমাত দিয়া ইবাদত দিয়া আয় আল্লাহ মসজিদ রে আবাদ করিয়া দেও রব্বুল আলামিন। এই আত্রাফের যত মা বোন হল্লা সইন আল্লাহ তামাম রে হায়াতদার ইমানদার নেককার বানাইয়া দেও। আয় আল্লাহ প্রত্যেক রে শরীয়ত অনুযায়ী আমল করিয়া তোমার রেজামন্দি খুশনদি হাসিল করিয়া নবীজরে নবীজির ইশক মহব্বতের সাথে জিন্দেগিটা বছরের তৌফিক দান করিয়া দেও রব্বুল আলামিন। আমরা মা বোন যারা বাড়িয়ে গড়ে তাদের তোমার রহমত দিয়ে হেদায়েত নসিব ফরমাও। আয় আল্লাহ আমরার ওলি বংশ খানদান জান যেন কবরবাসী করে কে রহমত ফরমাও। আমরার ওলি ওয়ানিসা কারিবিন জান যেখানো দেশে বিদেশে উপার্জনে আসেন ইয়া আল্লাহ। আল্লাহ আমরার ইতারে তোমার রহমতের ছায়ার তলে রাখিও রব্বুল আলামিন।
আমরা মারা বাবারা হলরে দয়া হারা করিও না আর আমরার মাতা পিতারে আখেরাত জাহান্নামরা গুন্দি জ্বালাইও না আমরার জীবন্ত মাতা পিতা যারা রাসইন আল্লাহ রব্বুল আলামিন তাদের আর দলে উমর গামারাতে মৌত সাকরাতে মৌত ভালাইয়া পরেশান করিও না আমরার মাতা পিতার নাফরমান বানাইয়া আমরার জিন্দেগিরি আন্দারি করিও না রব্বুল আলামিন আরহামুর রাহিমিন বিল খুসুস আমরার জানে মালে ওলিয়া ওলাদে ইজ্জতে দৌলতে সব তুমি আল্লাহ লা ইউহিব্বুল খাইনিন রাতো আমানত করলাম জীবনে মরণে কবরে হাসরে সিরাত মিজানে আমরার আমানত তোমার রহমতের হেফাজতে রাখিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন খাস করে তোমার এক বান্দায় সদকা দিয়া গোলামর কাছে দোয়া চাইছেন ইয়া আল্লাহ আল্লাহ আমি গোলামর মাঝে এমন কোনো বালাই নাই যেটা দিয়া বদলা দিতাম ইয়া আল্লাহ রব্বুল আলামিন আরহামুর রাহিমিন ইয়া আল্লাহ তোমার বাড়ি রাসূলের রওজা বারবার দেখছি আবারও দেখার আশা নিছি ইয়া আল্লাহ আয় আল্লাহ সেই মক্কা মদিনার মকবুল জায়গা ওসিলা লইয়া আয় আল্লাহ এই মুরব্বীর সদকা উপলক্ষে দোয়া চাইয়ার তোমার বন্দার দিলের জায়জাসা তমন্নারে পূরণ করিয়া দেও তান্ত মুর্দে গান্ডে মাফ করিয়া জিন্দগলরে হেদায়ত দিয়া দৌলত মাল দিয়া মালামাল করি দিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আরহামুর রাহিমিন আয় আল্লাহ খাস করে যে গোরখানো আয়া আলী মুলামা হলে বইয়া মৌলা রহমুর রাহিমিন খাইকিলাই তোহাম তসনি করিয়া তখন মাস্টার আব্দুর রহমান সাহেব তান ওলিয়া আল্লাহ তামাম রে তোমার রহমতর ছায়ার তলে জায়গা দিও মা বাবার হরি তামাম রে মাফ করিয়া রোজা তুমি রিয়াজিল জান্নাতের বাগিচায় পৌঁছাই দিও রাখো যতদিন জমিন আল্লাহ ইমানের সাথে রাখিও আর যেদিন জমিন তাকে বিদায় দেও আল্লাহ দিদারে মুস্তাফার সাথে খাতেমা নসিব ফরমাইও ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন সাবকল আগামী 21 জানুয়ারি আগামী মঙ্গলবার জাতীয় বিশাল ধর্মীয় সমাবেশ আপনারা সারার দাওয়াত থাকলো জানোই না আপনারা এই প্রোগ্রামের হালত লক্ষ লক্ষ মানুষ থাকে আপনারা যাইবা সবর দাওয়াত আজানো টাইম জানেন দাদা ভাই স্বামী স্ত্রীর মধ্যে মায়া নাই মহব্বত নাই ভালোবাসা নাই খোদার কসম এই গরম আল্লাহর গজব আর গজব নাজিল হয়ে যায় এর জন্য রাসূলুল্লাহ ফরমাইল খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা নবীজি ফরমাইল আমার উম্মত সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইলা একমাত্র তোমার নেককার বিবি কওলা সুবহানাল্লাহ একমাত্র আপনার নেককার বিবি সুবহানাল্লাহ এর কারণে মহিলা বিয়া করতে সময় বেটিন বিয়া করতে সময় এই বেটির 60টা গুণ চাইয়া বিয়া করা লাগে ওলি জামাল ইহা সুন্দর দেখতে হয় ওলি দিন ইহা ওলা 60টা জিনিস আছে সুন্দর দেখিয়া বিবাহ করলে সৌন্দর্য চিরস্থায়ী থাকে না থাকেনি কত সুন্দর সুন্দর মানুষ বয়স হওয়ার বাদে হারে নাই ডাট্টা হ্যাঁ ডাট্টা না আসিবার মাত নাই যত সুন্দর কুয়া বয়স যত বয়স হইব তো তান শরীর ভাঙ্গিব রদ হইবা ডাউন হইবা হ্যাঁ বুঝাইছেন ডাউন হইবা বলি দিন ইহা আর দিনদারিনী মহিলা যদি হয় যত দিন যাইব আল্লাহ অত তোমার ঘরে রহমত বরকত বেশি বেশি নাজিল করবা কারণ এই নমাজ পড়িবা আল্লাহর ইবাদত করবা আল্লাহর গুলামি করবা তাহাজ্জুদের নমাজ পড়িবা স্বামীর খেদমত করবা হৌর হরির খেদমত করবা আওলাদ হইলে ইটারে নেককার আওলাদ বানাইবা এই মোবাইলও 24 ঘন্টা এতেকাফলা খান বইতা নাই বইবা বইতা নাই মোবাইল চালাইতা নাই ইটা দান্দা তো তাকতা নাই নমাজ শেষ হইব আল্লাহর কালাম কোরআন শরীফ বার করিয়া তিলাওয়াত করবা জিকির আজকার করবা ওলা না তসবিহ তাহলিল করবা এর কারণে চেষ্টা করিও দিনদারিনী মহিলা চাইয়া জমিন বিবাহ করবা ভাই খালি সুন্দর দেখিয়া বিয়া করলে খামাইতো নাই সুন্দর দই আপনি ফানি খাইতানি ই ফানি খাইলে পেটর বিষ কমি যাইব মাথো না ইটা কত সুন্দর সুন্দর বেঠিন কৌটো গিয়া কেস দিয়া বেটারে আপনার বেঙ্গর দুইতে ঠানানি লোয়াইতরা হ্যাঁ হয় আসেন নয় এটা কত সুন্দর বেটিন দে খোঁজা মাপ পাইবে রে সালার বেটা আমি কোন মার হুড়ি মাপ পাইবে হয় ইটা সুন্দর দিক কিতা করতে হয় দিনদার সাইয়া আল্লাহওয়ালা সাইয়া
হজরত রাবিয়া বছরের মতন মহিলা সাইয়া জমিন বিবাহ কর, হায় রে হায়। আমার বুজুর্গনে রাবিয়া বছরী আজ মাত খালি লাম্বর বলা না। আয়াত পড়িসলাম একবার, হদিশ্বরী পড়িসলাম দারে দিও বাবা জান, বুঝতে নি? ওয়াজ হইল আল্লাহ দান, আল্লাহ দান। আজ যে আল্লাহর দরবারও কি শুক্রিয়া আদায় করতাম। আজ অনবরত খালি ওয়াজ আইতেছে, হো না সুবহান আল্লাহ। হ্যাঁ, আজ সারা রায় তৈলেও তো বেড়া না, ওই বলে সারা রায় তৈলেও বেড়া না। কারণ আজ অত ভালো লাগছে। কারণ কিতা, আপনারা যারা ওয়াজ করাইতরা মহল্লার মানুষ যারা, এরার ভিতরে খুলুসিয়ত আছে। কোনো কোনো ওয়াজর বাদর দিন হয় এবার ওয়াজে লস দেখাইছে। আমার একদিন একজনে কইনি এবার ওয়াজে লস দেখাইছে। আমি কইলাম রে বাইক কিলা আলিমকল আইসুন না না কোনো অসুবিধা হয়েছে? বলে জি না, আলিমকল দিয়া খরচ কাটিয়ে মাত্র 7,000 না কত বাঁচিছে। বললাম দূর বেটা, হ্যাঁ তো এটা খালি পয়সা তোলার ওয়াজ হল না, তেইন লাভ হইব কিলা? আরেক করে কইবা এবার করবা ভাই ওয়াজ বেটাইন বাহর বেটা, এবার ওয়াজে অত লাভ দিছে কিতা হয়েছে বলে খরচ কাজটিয়া 1.5 লাখ টাকা বাঁচিছে। ইকাল নাই যে আলিমকল আইলা ওয়াজ করলা, মাসলা মাসাইল বয়ান করিয়া গেলা, আমরা আর শুনছি, আমরা আমল করতাম, আমরা লাভ হইতো, ইকান কোনো সময় নাই। তবে আপনার আর ইনো সান্দারও লাইন নাই, আমি বুধবাইয়ার ও খালি আল্লাহ আস্তি ওয়াজ শুনতে হল না। হ্যাঁ, খুলুসিয়ত হিসাবে খালিস নিয়তে, এর কারণে ও আমিও ওয়াজ করতে আজ আরাম লাগে, বুঝবেছেন? ওয়াজ করতে আমারও ভালো লাগে। আল্লাহ যা আলোচনা করিয়ার ইতার উপরে আমারে আপনারারে আল্লাহ নেক আমল করার তৌফিক দান করুক, সারাই হোক আল্লাহুম্মা আমিন। মাত খানো গেছিল হইতে পারবার হযরতে রাবিয়া বছরী। ও মা বইন খল তোলা আপনার আমার ভাই খেয়াল কররে মা বইন খল। হযরতে রাবিয়া বছরী এমন একজন মহিলা আসলাম রাত্রে এশার নামাজ পড়িয়া, এর বাদে রাত ঠান্ডা পানি দিয়া রাবিয়া বছরিয়ে গোসল করতা। গোসল করিয়া অজু করিয়া স্বামীর দ্বারো আয়া কইতা, ও আদরের স্বামী, আমি তোমার রাবিয়া বছরী, আমার লগে জমিন তোমার কোনো দরকার আসেনি, আমার লগে তোমার কোনো খাম আসেনি। বলে কিত হইছে? বলে যদি তোমার কোনো আমার লগে দরকার থাকে, খাম থাকে, আমি তোমার জন্য প্রস্তুত আছি, আমি রেডি আছি। আর যদি দরকার থাকে না, আমি ইজাজত চাই, আর আমার ইজাজত দেও, আমি আমার মুসল্লায় দাঁড়াইতাম, আমার মনে রব্বুল আলামিনের কুদরতের কদম সজদা করতাম। সুবহানাল্লাহ। ইলা 100 বেঠির মাঝে কজন হইবা? ও যদি মাতি তো কই ভাই মোল্লাই অত সময় এক লাইনে ওয়াজ করছেন, এখন বেলাইনও যাইতরা। এখনকার জমানাত ইলা বহুত বেটিন আছে, ফোন করে কইবা তুমি কান্ন আবার হয়েছ নি কন্ন মধু? ওই রে কিত হয়েছে? আইজার খাম শেষ হল না নি? ও আইও বাদে সিটকারি সোজা করা আছে, বারে হ্যান্ডেলও টান মারিও দরজা খুলিব মাত্র না, এটা বানাইয়া হইয়ানি। ইলা বহুত বেটিন আছে আইয়া জামাইয়ে ডাকলেও খামাইতো না, কারণ টান খানো তো জাফানির ল তারাই হয়, ইয়ার হন না হেড হন আরো কি আছে আছে না, অগু দিয়া চলছে। তাহলে হর তলে কমলর তলে বেটায় কোন ব্যাংক বুধবাইত বেঠিনে মনে যা ভাই, বেঠিন চাইলে তোমারে এখানে হিসাব বানাই লিতে পারবা। আর বাঘর বেটিয়ে যদি লগ ধরিলায় তে করিমগঞ্জ লাল ঘরের আগে তোমার দম লাগাইতো না, কোনো 90 পারতো না, একটাই তো পারবো নি। ও জাথর নাম বেঠিন কইবা দরজা টান মারি দিয়া, আর তখারি ইন্ডাকশনের উপরে আছে, আইয়া খালি সুইচ দিয়া গরম করে খাইলিও, খদার খসব কমল তলে মারিত না। ই বেঠায় বাত খাইবা ঠাইয়া বা আর খাইয়া কইবা নি আল্লাহ আমার সলমারে ব্যস্ত দিও, মনে কইবা মাপ পাইবে রে বেঠি বাদে, জামাই কি দন চিন পাইছত না। ইলা যদি বেঠার মন
দুর্বলতাই হয় দুঃখাই হয় তোমার নমাজ রোজা হজ এবাদত কোনটা খামো লাগতো না লাগবো নি না হজরতে রাবিয়া বছরে আল্লাহওয়ালা মহিলা আসলা রায় ঠান্ডা পানি দি গোসল হরিয়া দারো আইতা আইয়া হইতা স্বামী যান আমি আপনার বিবি রাবিয়া বছরে বলে কিত হয়েছে বলে আমার লগে আপনার কোনো খাম আসেনি দরকার থাকলে আমি হাজির আর যদি খাম থাকে না একটা ইজাজত চাই আর আমার এই ইজাজত দেও আমি মুসল্লা রেডি করতাম আমি আল্লাহর কুদরতের কদম সজদা করতাম এক দাঁড়া নিয়ে ফজরের আজান হইতো রাবিয়া বছরের হয় না সুবহানাল্লাহ এটা খ বেঠি ভাই ভাই ফজর এমনি গুমো যায় হ্যাঁ সারা রাত মারা ইচ্ছা ফজরের সময় বেটি উঠতে পারেন না এর বাদে যদি ক উঠো আচ্ছা বেউস হইও না হাঞ্জা বাদেও লেটো পড়ি গেছো সারা রাত সাবান লইয়া ঘুমাইতাম পারিয়েন না এমনিও আমার হাই প্রেশার ভাই কথা জ্বালা জারি তো কি কে খাও হ্যাঁ কথা জ্বালা জারি তো হে বেটিনতে কথা বাস্তব কষ্ট করেন হরুতায় রাইত খান্দন হরুতায় ফেসাব করেন খাতা বদলিতায় তলভানি বদলিতায় এখন বহুত বেটিন আছে কইবা চাচা আমার ঘুমাইতে দিতে না যে মাপ পাইবে ফেম পাসানি খরচ হইলে তোমার ওর আমার কিতে হইল হ্যাঁ ও হরুতায় বুধবাইছেন যে ওয়াজ ও লাইনো আর বুঝবাইছেন ও তারা বুধবাইছেন তালাকে গুয়ামুরি আনি দিতরা এর কারণে আমার মা বইন হল স্বামীর খেদমত করো স্বামীর সেবা করো যদি তোমার স্বামী তোমার উপরে জমিন কোষ রাজি হয়ে যায় আল্লাহর বান্দে মারা যাই ভাই তোমার স্বামী তোমার জন্য দোয়া করবা এই দোয়া করার লগে লগে আল্লাহ তোমার জন্য তোর মধ্যে জায়গা দিলেই বা সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সালাম খান তো কইরা ও ভাই আমি ওয়াজ হইছে বাদে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا কষ্ট করে দিনে রাতে কত টাকা করছ কামাই এত টাকা কেমনে নিবা কাফলে তো ফগেট নাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা জি না সাতটা আজান দেখবানে অন্য বার জমাত চলে যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ইশারাতে সনর ফাটে সূর্য আসে গরিয়া ডাক শুনিয়া গাছ আসিয়া সালাম জানায় দাঁড়াইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা এর জন্য আমার বুজুর্গণ
এই জমিনের মধ্যে আমরা জমিন আল্লাহরে ডরাইতাম, আল্লাহরে ভয় করতাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, ইত্তাকুল্লাহা, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাও। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। সত্যবাদী খারা তাফসীরের মধ্যে মুফাসসিরিন কেরাম হলেন, আইম্মায়ে কেরাম হল, আকাবিরিনে দ্বীন হল, হক্কানি ওয়ালি আল্লাহ উলামায়ে কেরাম যারা আছেন তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাইবা। আল্লাহর ডর এবং ভয় যদি বন্দার ভিতরে থাকে, এই বন্দায় জমিনও কোনো সময় গুনার কাম করতে নাই, করবানি না। যে বন্দার ভিতরে আল্লাহর ডর এবং ভয় আছে, বন্দায় জমিনও মা বাবার খেদমত করবা। আরে যে বন্দার ভিতরে আল্লাহর ডর এবং ভয় আছে, বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়বা, এতিমর লগে বন্দায় ভালো ব্যবহার করবা, মিসকিনের লগে ভালো ব্যবহার করবা। বাইয়ে জমিনও বাইর হক আদায় করব, বাইয়ে জমিনও বনির হক আদায় করবা। কারণ বন্দার ভিতরে আল্লাহর ডর এবং আল্লাহর ভয় আছে। এর কারণে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দিরে, ফালা তাখশাউন নাস ওয়াখশাউনি, এই জমিনের মধ্যে মানুষরে ডরাইও না, বান্দা বান্দিরে ডরাইও না, একমাত্র আমি মনে রব্বুল আলামিনের ডরাও। আমরা কোনো সময় জমিনও বরবাদ হয়ে যাই, কারণ মানুষরে আমরা ডরাই ওলা না। সাবক অমুক যতদিন আসলে আমার ডর নাই, নাউজুবিল্লাহ, অমুক যতদিন আসলে আমার কোনো চিন্তা নাই। বাইরে তোমার রিজেকর মালিক অমুক মেম্বার সামলায়, অমুক প্রেসিডেন্ট সামলায়, অমুক এমএলএ নাই, অমুক মিনিস্টার নাই। আমরা রিজেকর মালিক যাই, এনর নাম হইল আল্লাহ কামুল হাকিমিন। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই জমিনের মধ্যে আল্লাহ 18,000 মখলুকাত বানাইছেন। 18,000 মখলুকাতের রিজেকর মালিক হইল আমার আল্লাহ। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, আমরা জমিনের মধ্যে হালাল খাদ্য খাইতাম, কি করতাম? হালাল খাইতাম। বন্দায় জমিনের মধ্যে হালাল খাইবাই, বন্দার দিল আপনার জমিনও হালাল থাকব, দিল আপনার জিন্দা থাকব। আর যদি বন্দায় জমিনও হারাম খাইলাও, এই হারাম খাবার কারণে বন্দা তোমার শরীরের ব্লাড আপনার হারাম হইব, তোমার দিল মুর্দ হইব। এই বন্দায় আল্লাহ নবী জমিনও ডরাইত নাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আমার আল্লাহ ফরমাইল, আমার বান্দা বান্দিরে, ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহ যে পবিত্র বস্তু তোমাদের দান করলাম, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাদের পবিত্র পাক পবিত্র হালাল বস্তু যেটা দান করছি তা জমিনও খাও। কারণ বন্দা জমিনও হালাল খাইতে লাগবে। আর যে বন্দায় জমিনও হালাল খাইবা, বন্দায় জমিনও আল্লাহর গুলামি করবা, নমাজ পড়িবা, বন্দায় নমাজ পড়তে জমিনও আরাম পাইবা, বন্দায় জমিনও হালাল খাইবা, আল্লাহর কালাম কোরআন আপনি তিলাওয়াত করবাই, বন্দার জমিনও ভালো লাগবো, আরাম লাগবো নানি। এই বন্দায় জমিনও মা বাবার খেদমত করব, মা বাবার সেবা বন্দায় জমিনও করব, এতিমরে জমিনও মায়া করব, মিসকিনরে বন্দায় জমিনও মায়া করব। আল্লাহর বন্দায় জমিনও নমাজ পড়িবা, নমাজ পড়ার বাদে বন্দায় দোয়া করবা, আল্লাহর দরবারে দোয়া করবা, রে বামলা আমি তোমার দরবারে দোয়া করি, আর আমার জীবনের সমস্ত গুনারে মাফ করিয়া দিও।
যে বন্দায় জমিন আল্লাহর ডরে এবং ভয়ে বন্দায় খান্দি বা লাভ হইব না লস হইব লাভ হইব। আমার নবী ফরমাইন মাম্বা কামিন খাসিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলাল নার। যে বন্দায় জমিন আল্লাহর ডরে এবং ভয়ে যে বন্দার চৌকে জমিন খান্দিব কাল কিয়ামতের ময়দানো ই চকুর জন্য আল্লাহ দুজখের আগুন হারাম বানাই দিলেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ এই জমিনের মধ্যে বাইয়ে বাইর হোক জমিন আদায় কর, আউয়া বাই ফাইলে বাইর হোক রে মারিয়া খাইও নাইলা খাইলেন নানি বনির হক রে আদায় কর। বর্তমানে যে দিন যার এ দিন হইল আগুন মাস। আগুন মাস গিয়া আছে না, আগুন মাস গিয়া ফুস মাস। এই দিন ইসলাম প্রচার করার বাদে তাই ভরে জোয়ান হলে আমার নবীরে মারছ ফাত্তর সুকা সুকা ফাত্তর দিয়া লাইটাইছ শরীর দাগ পড়ি রয়েছে ভরছে না। আমার বুজুর্গ আমার নবীর বদল মুবারকের মধ্যে তাইবাসী জোয়ান হলে নবীজিরে মারছেন ফাত্তর মারছেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাম জমিনের মধ্যে পড়িয়া বেহুশ হইছে। তাইবার জোয়ান হলে আমার নবীর এইভাবে তুলে মারছেন, নবীজির বগল মুবারকের মধ্যে এইভাবে হাত ঢুকাইছেন। আমার নবীরে শুনলে ধরিয়া রাখো আর ফাত্তর মারই। নবীজি বরমাইল তাইফবাসী মানুষ সকল আমারে আর মারিও না রে, আমি তোমাদের জন্য আল্লাহ নবী বানাই ফাটাইছ, আমি দিন ইসলাম কলিমার দাওয়াতের জন্য বাইর হইলাম। আল্লাহ লগে লগে জানাই আমার হাবিব ও আমার নবী যদি তুমি রাজি হই যাও আমি আল্লাহ আরবর দো পাহাড় একত্রিত করিয়া সমস্ত জালিম কুফার হলরে মারি লাইব। মানছেন? হযরত নূহ আলাইহিস সালাম একজন নবী নানি, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হইলেন একজন নবী। 950 বছর জমিনের মধ্যে দিন ইসলাম প্রচার করছেন। মুসলিমে কয়জনে নূহ আলাইহিস সালাম রে নবী মানছেন আর মানছেন না। শেষ সময় হযরত নূহ আলাইহিস সালামে তার উম্মতির জন্য আল্লাহর দরবারে বদদুয়া করছেন, আয় আল্লাহ আমার ইতায় জমিন মন্ত্রানা ইতারে আপনি গজব দিয়া জমিন ধ্বংস করিলাও। আল্লাহ ইতায় মন্ত্রানা আমারে ইতারে আপনি জমিন গজব দিয়ে আপনি ধ্বংস করিলাও। একজন নবী উম্মতির জন্য বদদুয়া দিছেন। আল্লাহ জানাইছেন ও নবী তুমি একটা কিস্তি বানাও আর তোমারে যারা মানইনি সারারে তুলিবাই। আমি আল্লাহ কম সময়ের ভিতরে এই জমিনের মধ্যে আমি আল্লাহ গজব দিলাইয়া। ও সময় কয়েকদিনের ভিতরে আল্লাহ নূহ আলাইহিস সালামের জমানাত এমন একলা ফ্লাড আল্লাহ দিছেন না জি ফ্লাড দিছেন। যারা মানছেন আর যারা মানছেন না এরা ধ্বংস হয়ে গেছেন, কারণ আল্লাহর নবী নূহ আলাইহিস সালামে বদদুয়া দিছে। আমার বুজুর্গণ ওই সময় এলাকার মধ্যে আল্লাহর গজব নাজিল হয়, ওই সময় জমিনের মধ্যে আল্লাহর গজব নাজিল হয়। যে জমিনের মধ্যে আল্লাহর ইবাদত বন্ধ হয়ে যায়, ইবাদত চলে না, আল্লাহর কাম হয় না, আল্লাহর গোলামি হয় না। যে জমিনের মধ্যে গুনার কাম বেশি হয়, নামাজ নাই, আল্লাহ নাই, জিনার কাম, সুদর ব্যবসা, জিনার কাম যে এলাকার মধ্যে হয়, খোদার কসম এই এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় না। আল্লাহ রহমত বরকত আখটাই রাখি দেন, কারণ এই জমিনের উপরে খালি আল্লাহর গজব আর গজব আপনার নাজিল হয়। বলা নাই সব এই বছর দেখছেন ফ্লাড আইসল, একবার নাই, দুইবার নাই, 3 বার আপনার জমিনও ফ্লাড আইসে নানি। আমরা বরাক বাইলের মধ্যে এমন অসুবিধা হয়েছে না, মুসলিমে কিছু কিছু মানুষের কষ্ট হয়েছে, কিন্তু মোবাইল খুলিলে দেখা যায় গোটা বাংলাদেশের জমিন ফ্লাডে মানুষের ঘর বাড়ি বুড়াইয়া ধ্বংস করে লাইছে।
হায় রে হায়, এটা হইল গজব, এটা হইল মুসিবত। মেঘ হইল রহমত, অতিরিক্ত হয়ে গেলে তোমার জন্য গজব। এর কারণে বাংলাদেশের জমিন আপনারা দেখছ, ফ্লাডের কারণে হাজার হাজার মানুষের ঘর বাড়ি ধ্বংস হয়ে গেছে। মানুষ গরুর উপরে টল্লের মধ্যে মানুষ উঠিয়া বসবাস করছে, হেলিকপ্টারে মানুষ নিছে, আশ্রয় শিবির মানুষ নেই। ও সময় যত মানুষ মারা গেছে, আমার বড় দুঃখ লাগলো রে। আল্লাহর এক বন্দার বাবা জমিন তলে মারা গেছে, মারা যাওয়ার পরে সন্তানা দিয়ে যতখান সম্ভব বাবার দামি কাপড় কাপড় উঠে বেড়াই দে। বাবা মারা যায়নি, মা মারা যায়নি, সন্তানে জমি লোকাল দে। বাইরে বড় দুঃখ লাগছে, ইলা কোনো মানুষ নাই, বাবারের লঙ্গাই নদীর মধ্যে বাসাই দিত নাই, দিবনি লঙ্গাই নদীর দিত নাই, কোন জায়গার মধ্যে বন্দারে রাখতো নাই, একমাত্র কবরের মধ্যে বাবারে দাফন করব। এই ফ্লাডের সময় বহু মানুষ মারা গেছে, মারা যাওয়ার পরে অনেক মানুষে জানাজার নামাজ পড়িয়া এই বাসমান পানির উপরে মানুষে লাশ ছাড়িয়া দিছ নাই। একজন জোয়ানে বাবা মারা গেছে, বাবারে দাফন করার এলাকার মধ্যে এই জেলার ভিতরে কোনো মাটি ভাইছিল না, সমস্ত ফ্লাড এফেক্টেড এরিয়া। বাবারে মাটি দিবার জায়গা নাই, বাবারে রাখার এই পরিমাণ কোনো জিনিস নাই। শেষ সময় বন্দায় জানাজার নামাজ পড়িয়া বাবারে ফানের উপরে বন্দায় বাসাই দিছ, বাসাইয়া বন্দায় লাই বইয়া জোয়ানে কান্দই না কইল, ভাইয়ানি রে আমি অমুকে হইয়ার আমার এলাকা ফ্লাডের কারণে জমিন পড়ে গেছে, কোনো শুকনা জায়গা নাই, আমার বাবারে দাফন করার কোনো জায়গা নাই। আমি আমার বাবারে ফানের উপরে বাসাই ছাড়িলাম, যদি কোনো ভাই আমার বাবার লাশ পাও আমি অনুরোধ করিয়া দয়া করি আমার বাবার কবর দাফন করিও। হায় রে হায়, এমন জমিনের মধ্যে আছি রে ভাই, একদিন আমরা মারা যাইব, অন্ধকার কবর যাইব। এই কবর হইল আমাদের জন্য এক জায়গা, কবর হইল হয়তো আল্লাহর হাবিবে ফরমাইল মানুষ মারা যায়, মারা যাবার পরে মানুষের কবর রাখয়, কবর দুই হাল তলে খাল হয়, হয়তো জন্নতর বাগান তলে একটা বাগান বনি যায়। আর যদি জন্নতর বাগান হয় না, আল্লাহ দুজখর গাড়া তলে একটা গাড়া বানাই দেন, নতুবা দুজখর গাড়া তলে একটা গাড়া আল্লাহ বানাই দেন। দোয়া করতাম রে বা মৌলা, আমরার কবর খান আপনি দুজখর গাড়া বানাই না। আমার বুজুর্গান, আমরা জমিন কবর দেখিয়া খান্দি না, বন্দায় অরিজিনাল ইমানদার মানুষ যারা আছে, বন্দায় কবর দেখিয়া জমিন খান্দইল নানি, বন্দায় কবর দেখিয়া খান্দইল, মরণের কথা শুনিয়া বন্দায় জমিন খান্দইল। আল্লাহর হবিবর দামান, আল্লাহর হবিবর বড় মায়ার সাহাবী হযরতে জিলনুরাইন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরবের মধ্যে সবচাইতে ধনী যে ব্যক্তি আসলা, এনার নাম হইল হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই নবীর সাহাবী, আবার নবীজির দামান, নবীর সাহাবী, নবীর দামান। আল্লাহর হাবিবে ফরমায় জিলনুরাইন, আমার উসমান গনির আমি নবীজিয়ে দুইটা নূর জমিন দান করলাম। কিলা? আল্লাহর হাবিবের দুইজন মেয়ে হযরতে ওসমান গনির লগে নবীজিয়ে বিবাহ দিছিলা। সুবহানাল্লাহ। অর্থাৎ দুইজন মেয়েরে ওসমান গনির লগে নবীজিয়ে বিয়া দিছিলা। ও নবীজিয়ে কইতা জিলনুরাইন, আমার উসমান গনি হইলা দুই নূরের মালিক হন। সুবহানাল্লাহ।
নবীজি জমিনত থাকতে 10 জন সাহাবাই কেরামরে বেহেশতর সার্টিফিকেট দিছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নম্বর যায় এনর নাম হইল হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 নম্বর যায় জিলনুরাইন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 নম্বর যায় শেরে খুদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়জন 4 জন হলা 10 জন আছে সারা নাম আর এখন কইয়াল না সময় কমি যান ও 10 জন রে নবীজি বেহেশতর সার্টিফিকেট দিছেন এর আর কোনো আর চিন্তা আছে নি সাহাবাগল জি বেহেশতর যারা টিকিট প্রাপ্ত এরা ডর আছে নি আপনি দিল্লি যাইতে হয় গুয়াহাটি এয়ারপোর্টও গিয়া আপনি ফ্লাইটের টিকিট পাইলেছেন অনলাইনে হলেন আপনার আর কোনো চিন্তা আছেন চিন্তা নাই যে সময় আপনার ফ্লাইটের টাইম হইব রিপোর্টিং টাইম আপনি যাইবাই ভাইবা যারা টিকিট নাই এরা এয়ারপোর্টের ভিতরে ঢুকতে পারবেন আর তাই না এর কারণে ইমানদার মুমিন মুসলমানরে কবর রাখার লগে লগে আল্লাহ বন্দাবান্দির কবরের জন্য তোর বাগান বানাই দিন সুবহানাল্লাহ আর গুনাহগার মানুষের কবর রাখার লগে লগে এই বন্দার কবরে আর দুজখের মধ্যে একটা সম্পর্ক করে দেওয়ায় হায় রে হায় উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সার্টিফিকেট পাইলেছেন যে তাই বেহেশতি নবীজি দিয়া দিলেছে এরপরেও নবীর দামান জিলনুরাইন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জমিন হাঁটিয়া হাঁটিয়া যাওয়ার সময় যখন কোনো কবরস্থান দেখার লগে লগে হযরতে ওসমান গনি জমিন কন্দন আরম্ভ করতা কিতাবর মাঝে আনয় হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে কবর দেখতা কবর দেখার লগে লগে জমিন কন্দন আরম্ভ করতা ওলা খান্দন খান্দিতা সে খান্দনের কারণে হযরতে ওসমান গনির চকুর পানি দাড়ি পর্যন্ত বাইয়া যাইত সাহাবায়ে কেরাম বলে জিজ্ঞাসা করতাও নবীর দামান ওসমান নবীজি তোমার জন্য তোর সার্টিফিকেট দিছ এর বাদেও জমিন কবর দেখিয়া কোন কারণে খান্দ হযরত ওসমান বানিয়ে ফরমাইল ভাইয়ানি রে তোমরা জানো না আমি ওসমান বলিয়ে কবর দেখিয়াও কারণে কান্দিয়া আল্লাহর নবী আমারে জন্য তোর সার্টিফিকেট দিলাইছইন আমার সৌভাগ্য কিন্তু আমি ও কারণে কান্দিয়ার আমার নবীজিয়ে কইছইন কবর হইল আখিরাতের প্রথম গেট এই গেইটও যদি বন্দায় ফাঁস করিলাই আশা আছে পরবর্তী গেইটও বন্দায় ফাঁস করব আর এই গেইটও যদি বন্দায় ফাঁস করে না তাহলে আশা নাই পরবর্তী গেইটও বন্দায় ফাঁস করবে না আমরাও সময় কবর দেখিয়া খান্দি নানি কোন সময় মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে নিজের খলিদার টুমা জাদুমণি মারা যায় সন্তান মারা যাওয়ার পরে বাবায় সন্তান রে কবর দাফন করিয়ায় আবার যখন বাবা কবর ধারে দিয়ে যায় যাদের কবরের চায় জমিনের মধ্যে চোর চড়াইয়া চকুরে বাড়ি ছাড়ই ও যাতে বলি আমি বাবা এই সালেমপুরের জমিন হাঁটিয়ে যাই আর রে বাবা আল্লাহর হুকুম হইছে বাবা তুমি জমিন নাই জমিন তুলে বিদায় নিছ আমি বাবায় দোয়া করি আর আল্লাহ তোমার কবর জন্য তোর বাগান বানাই দিবা ইনো মরণের ডর নাই আওলা তোর মায়ায় মা বাবা মারা যাওয়ার পরে আওলার মা বাবার কবর দারো যাইল নানি সন্তান মা বাবার কবর দারো যায় কবরের দারো গিয়া হাত তুলিয়া আল্লাহ দরবার দোয়া করে রে বাবুলা ও মাই বোন আমার মাই জমিল নাই বাবা জমিল নাই
আইজন তোমার খবর ঘুমাইছো আমি আওলাদে দোয়া করি আর তোমার নবীর উসিলায় আমার মায়ের বাবার কবর জন্য তোর বাগান মালাই দেব সারাই গো আমিন আওলাদে মা বাবার মায়ার কারণে জমিন কান্দে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ জানাইলাম আমার হাবিব তোমারে তাই ফরমান সে জমিন কষ্ট দিলা যদি তুমি রাজি হয়ে যাও আমি আল্লাহ আরবর দ পাহাড় একত্রিত করিয়া সমস্ত জালিমরে আমি ধ্বংস করে লাইম নবীজি মানছেন নবীজি কইছেন আয় আল্লাহ ইতারে আপনি মারিও না ইতায় বুধবাইছেন না নবী চিনছেন না আমারে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ বলিয়ে জমিন মারছয় আল্লাহ যদি তারে মারিলাও এই জমিন তলে তোমার নাম তোমার নবীর নাম এই জমিন খেলইতা আয় রে আয় কইছেন আল্লাহ ইতাই আমারে চিন পাইছেন না ইতার মারছেন মারক ইতার আওলাদ একদিন জমিন আইবা আমারে নবী চিনবা তোমারে আল্লাহ চিনবা তোমার গুলামি করবা মাহবুদ আমি অনুরোধ করি আর আপনি জমিন গজব দিয়ে তারে হালাক করিয়ে না হায় রে হায় অত মায়ার নবী অত মায়ার নবী অত দয়ার নবী বাইরে জোয়ান আল্লাহর নবীরে যে তাইবর ময়দানো জালিম হলে ফাত্তর মারছিলাম হল মোবারক বাইর করছ আমি হজ গেলাম এর বাদে মানুষ লইয়া গেলাম আমার জালে টালে